আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। সবাই কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, 2টা অঙ্ক বাকি ছিল, করে দিব, সমস্যা নেই। বাদ যাবে না কিছুই। হ্যাঁ, বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? সমস্যা নেই, বাদ যাবে না কিছুই। হ্যাঁ, বাদ যাবে না। আচ্ছা, তার মানে ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তো লগারিদম শেষ করে দিব আজকে। সূচক এবং লগারিদম খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক, এখান থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসেই। হ্যাঁ, তো আজকে সূচক তো আমাদের শেষ হয়েছে, আজকে লগারিদম শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, লগারিদমের কত পর্যন্ত করছিলাম আপনাদের কি মনে আছে? লাস্ট ক্লাসে লগারিদম আমরা কত পর্যন্ত করছিলাম একটু কাইন্ডলি বলেন তো। আচ্ছা, লগারিদম কত পর্যন্ত শেষ করছিলাম আমরা? বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা। এটা কেন বলি জানেন? আমি বলি যে বাদ যাবে না একটি অঙ্ক, সবগুলো করিয়ে দেওয়া হবে, মানে ওই স্লোগানের সাথে এটা মিলাই বলছি, এছাড়া কিছু না। আচ্ছা, 146 পর্যন্ত করছিলাম তাই না? 146 কি করে দিছিলাম? আচ্ছা, 146 আমরা করছিলাম তাই তো? তাহলে 146 আমরা করছিলাম, তাহলে আমরা আজকে করবো হচ্ছে 147। আচ্ছা, 147-এ কি বলছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ক্লাস শুরু করি। 147-এ কি বলছে দেখেন, বলছে 729-এর লগ 4 ভিত্তি কত? তার মানে 729-এর লগারিদম হচ্ছে 4। বলছে ভিত্তি কত, তাহলে এখানে লগারিদম কার? সবাই মনোযোগ দেন প্লিজ। এখানে লগারিদম হচ্ছে 729-এর, আর সেই লগারিদমের ভ্যালু হচ্ছে 4। তাহলে 729-এর লগ 4, তার মানে লগ 729, তার মানে লগ 729 ইজ ইকুয়াল টু 4। বলছে ভিত্তি কত? ভিত্তি মানে এই যে এখানে কত, তো এখানে কত আমরা জানি না, ধরে নিব এখানে হচ্ছে x। ব্যাস, বুঝতে পারছেন? 729-এর লগ 4, তার মানে লগ 729 ইজ ইকুয়াল টু 4। বলছে ভিত্তি কত, তাহলে ভিত্তি আমরা জানি না, তাহলে ভিত্তি কত ধরো x ধরে নিলাম। ক্লিয়ার? এইবার এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে x যদি বের করতে চাই তাহলে প্রথমে লগ তুলে দিতে হবে। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দিতে হলে লগের পাশে যে থাকে তাকে আগে লিখতে হয়। তাই লগের পাশে আছে 729, তাই 729 এখানে লিখলাম। এই x এই পাশে, এখান থেকে এই পাশে যায়, ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x টু দি পাওয়ার 4। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ? আমি আশা করছি এইটুকু আপনারা সবাই পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে কিসের মান? সবাই একটু তাকান প্লিজ। এখন আমাকে বের করতে হবে x এর মান। x এর মান, x কোথায় আছে? বের করতে হবে x এর মান। x কোথায় আছে? x আছে বেজে। তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়। তাহলে এই পাশে পাওয়ার 4 আছে, আমাকে যেভাবেই হোক এই পাশে পাওয়ার 4 বানাতে হবে। এই পাশে এমন একটা বেজ দিতে হবে যার উপরে পাওয়ার 4 দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তার মানে হলো বিষয়টা হচ্ছে এরকম, এই পাশে আছে x টু দি পাওয়ার 4, তাহলে এই পাশে 729-কে ভেঙে এমন কিছু এখানে বসাতে হবে যার উপরে পাওয়ার 4 দিতে হবে যেন 729 হয়। এখন কার উপরে 4 দিলে 729 হয় এইটা আপনাকে বের করতে হবে। কিভাবে? এই 729-কে ফ্যাক্টরাইজ করতে হবে। এই যে ফ্যাক্টরাইজ, প্রথমে 2 দিয়ে তো যায় না বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে যায় কিনা? 3 দিয়ে যায় কিনা? 3 দ্বারা বিভাজ্যতার সূত্র পড়ছেন, এই যে 7 আর 2 9, 9 9 18, 18 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্যতার নীতি আপনাকে হেল্প করবে, আমি আবার বলছি। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 24 72, 3 3 9, আবার 3 দিয়ে যায়। দেখেন তো, এই যে 2 আর 4 6, 6 আর 3 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে 243 3 দ্বারা বিভাজ্য। 3 8 24, 3 8 3, আবার 3 দিয়ে 3 3 87 81, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। আচ্ছা, এখানে কয়টা, এই 729 ভেঙে কয়টা 3 পাইছেন? তাকান এদিকে, 6টা 3, 6টা 3। এই 6টা 3 গুণ করলে হবে 3 টু দি পাওয়ার 6। তার মানে 729 ভেঙে আমি পাচ্ছি 3 টু দি পাওয়ার 6। বাট আমার তো ভাইয়া পাওয়ার 6 লাগবে না। এদিকে তাকান প্লিজ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার তো পাওয়ার 6 লাগবে না, আমার লাগবে পাওয়ার 4। আমার পাওয়ার 4 লাগবে, কিন্তু 6 চলে আসছে। তো 6 চলে আসছে তো সমস্যা কি? এখান থেকে আপনি এটাকে লেখেন 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। আমি 6 নেব না, আমার পাওয়ার 4 লাগবে, আমি 4 নিলাম। তাহলে
কেন এটাকে 4 আকারে পাওয়ার 4 আকারে ভেঙে দিলাম, কারণ আমার পাওয়ার 4 লাগবে, তাই 3 টু দি পাওয়ার 6 এর থেকে 3 টু দি পাওয়ার 4 রাখলাম, আর বাকি দুইটা 3 মানে 3 স্কয়ারটা আলাদা করে দিলাম। এখন আমার কিন্তু পাওয়ার সব জায়গায় পাওয়ার 4 লাগবে, কারণ এখানে পাওয়ার 4 চলে আসছে, এখানেও আমার পাওয়ার 4 বানাতে হবে। তাহলে এখানে আছে 2, বানাতে হবে কত? 4, ডাবল বানাতে হবে না? এখানে আছে 2, বানাতে হবে 4, মানে ডাবল বানাতে হবে। আর কোনো পাওয়ার ডাবল বানাতে হলে কি করতে হয়? এখানে যা থাকে তার উপর রুট দিতে হয়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 ইন্টু এই 3 এর উপর দিব √3, তার উপরে দিব 2 এর ডাবল কত? 4। তাহলে দেখেন 3 এর উপরে 4, √3 এর উপরে 4, তাহলে এই দুইজনের উপরে যেহেতু পাওয়ার 4, তাই লেখা যায় একবারে 3 √3 হোল টু দি পাওয়ার 4। দ্যাট মিনস 729 ভেঙে লেখা যায় 3 √3 টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে আমাকে বসাতে হবে 3 √3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এবার দেখেন দুই পাশে বেস পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার পাওয়ার কাটা, তাহলে এই পাশে হচ্ছে x এর মান কত? 3 √3। খুবই সিম্পল, আমি আবার বলছি, এখানে আমার পাওয়ার 4 আনতে হবে, কিন্তু পাওয়ার 6 চলে আসবে, বানাই ফেলবো। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে 3 √3, আমার কথা কি বুঝছেন? এই বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসেও বোঝাইছি, মানে এই মানে লগের ক্লাসে বারে বারে বোঝাইছি যে কিভাবে এই জিনিসটাকে ভেঙে মানে ফ্যাক্টরাইজ করে বের করতে হয় যে এখানে পাওয়ার কত হবে, কার উপরে পাওয়ার কত হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি আছে? 728 এর লগ 6 হলে ভিত্তি কত? 728 এর লগ 6 হলে ভিত্তি কত? ওকে, দেখেন, তার মানে লগ কার? 728 এর, তার মানে লগ 728 না 1728, সরি, এই 1728 এর লগ কত? 6, তার মানে লগ 1728 ইজ ইকুয়াল টু 6। বলছে ভিত্তি কত? ভিত্তি মানে এখানে কত? ধরে নিলাম ভিত্তি হচ্ছে x, ধরে নিলাম ভিত্তি x। এবার আমাকে এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে হলে আগে লগ তুলতে হবে। লগ তুলে গেলে কি হবে? এই 1728 আগে বসবে, ইজ ইকুয়াল টু এই x দেয় এই পাশে 6 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x টু দি পাওয়ার 6। এবার আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে x এর মান। x কোথায় আছে? x আছে ভিত্তিতে, বেজে। যে মানটা বের করতে হবে সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়, অর্থাৎ এই পাশে পাওয়ার 6, এই পাশেও আমাকে পাওয়ার 6 আনতে হবে। তাহলে এই পাশে x টু দি পাওয়ার 6, আর এই পাশে এমন একটা কিছু এখানে বসাতে হবে যার উপরে পাওয়ার 6 দিলে পরে এই মানটা আসে। এখন আপনাকে এটাকে ভেঙে দেখতে হবে যে এখানে কার উপরে পাওয়ার 6 দিলে এই মানটা আসে, তার জন্য এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। দেখেন, তো প্রথমে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে, এই যে 8 আছে, 2 দিয়ে 8 দুগুণী 16, 8 দুগুণী 16, 6 দুগুণী 12, 4 দুগুণী 8, আবার 2 দিয়ে, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে 21 দুগুণী 42, থাকলো 1, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে 10, 8, আবার 2 দিয়ে 54, আবার 2 দিয়ে 27, এবার 2 দিয়ে জানা 3 দিয়ে, এবার 3 দিয়ে। দেখেন, তাহলে এটা ভেঙে আমি কি পাইছি? কয়টা 2 পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 2 লেখা যায় কিভাবে? 6টা 2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 পাইছি কয়টা? 1টা 2টা 3টা, 3টা 3, তার মানে 3 কিউব। এবার আমাকে এদিকে তাকান প্লিজ, আমার লাগবে কি? আমার লাগবে পাওয়ার 6। তার মানে এখানে সব জায়গায় পাওয়ার 6 নিয়ে আসতে হবে যেভাবে, কারণ এখানে তো পাওয়ার 6 লাগবে, তাহলে এখানে সব জায়গায় পাওয়ার 6 নিয়ে আসতে হবে। আর 2 এর উপরে কিন্তু অলরেডি 6 চলে আসছে, বাট 3 এর উপরে 6 আসে নাই, 3 এর উপরে আসছে 3, কিন্তু এই 3 কে বানাতে হবে 6, আছে 3, এখানে লাগবে 6, তার মানে যা আছে তার ডাবল লাগবে না? আছে 3 লাগবে 6, মানে ডাবল লাগবে। তাহলে এই পাওয়ারকে ডাবল করতে হলে কি করতে হয়? এখানে যে সংখ্যা থাকে তার উপর রুট দিতে হয়, মনে আছে? তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইনটু এই 3 এর উপরে রুট দিলে √3 টু দি পাওয়ার 3 এর জায়গায় হয়ে যাবে 6। এবার 2 এর উপরে 6, √3 এর উপরে 6, তাই এটাকে একবারে লেখা যায় 2√3 হোল টু দি পাওয়ার 6। দ্যাট মিন্স 1728 কে ভাঙলে হবে 2√3 হোল টু দি পাওয়ার 6। তাই এখানে আমরা লিখব হচ্ছে 2√3 হোল টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 6। উভয় পাশে পাওয়ার 6, পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার ক্যান্সেল। তাহলে এই পাশে থাকলো x, এই পাশে থাকলো 2√3, দ্যাট মিন্স x এর মান 2√3। এখানে যত বড় সংখ্যায় আসুক না কেন আপনি ভয় পাবেন না যে এত বড় সংখ্যা আমি কি পারবো, ভয় পাবেন না, আপনি অবশ্যই পারবেন যদি আপনি এই ফ্যাক্টরাইজের ব্যাপারটা বোঝেন। এখানে আপনাকে হেল্প করবে কি জানেন? বিভাজ্যতার নীতি। যারা বিভাজ্যতার নীতি পারে না তারা কিন্তু এখানে এসে সাফার করবে, বুঝবে না যে কোন সংখ্যা কত দিয়ে ভাগ যায়। হ্যাঁ, এই জন্য বিভাজ্যতার নীতি কিন্তু প্রথম ক্লাসে পড়াইছি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট এখানে কি বলছে দেখেন, লগ √2 বেজ 16√2 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে কি বলছে? লগ √2 বেজ 16√2
ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে ফাইন, তার মানে আমাকে এই পাশে কিছু দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব যে এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু বলছে যে লগ রুট টু বেস 16 রুট টু ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এই টোটালটা ইজ ইকুয়াল টু আমি এক্স ধরে নিলাম। বলছে এইটা ইজ ইকুয়াল টু কত, তাহলে এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরলাম। তাহলে এই টোটালটা ইজ ইকুয়াল টু যেহেতু এক্স ধরছি, তার মানে এক্স এর মান বের করা মানে এই টোটালটার মান বের করা। তার মানে আমরা এটা এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরাতে হলে কি হবে? লগের পাশে যে আসে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে কত? 16 রুট টু, তাহলে 16 রুট টু কে আগে লিখলাম। আর এই বেজে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে এই রুট টু যায় ওই এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। ক্লিয়ার কিনা বলেন? এখন আমাকে বলেন, একটু তাকান প্লিজ, আমরা বের করব কিসের মান? আমরা বের করব এক্স এর মান। আমরা বের করবো এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেই মান যদি সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়। ভিত্তি সমান করতে হয়, অর্থাৎ এই পাশে ভিত্তি আছে রুট টু, আমরা এই পাশেও ভিত্তি রুট টু বানাই ফেলবো, যেভাবে হোক রুট টু বানাই ফেলবো। তো এই রুট টু তো আছে, এই 16কে ভেঙে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 ইন্টু সাথে আছে রুট টু। আমার কি লাগবে বলেন তো? আমার বেজে লাগবে রুট টু, বাট এই পাশে একটা রুট টু আছে, এই 2 কে আমরা রুট টু বানাই ফেললেই কিন্তু বেজে সব রুট টু হয়ে যাবে। এই 2 কে যদি আমি রুট টু বানাই তাহলে এই 4 কে বানাই দিতে হবে 8। কেন? কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়ে যায়, মনে আছে? তাহলে 4 ছিল, হয়ে গেছে 8, থাকলো রুট টু ইজ ইকুয়াল টু রুট টু টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে রুট টু আছে কয়টা? এই হলো একটা, আর এই হচ্ছে মোট 8টা, তাহলে এই টোটালটা হচ্ছে 9টা রুট টু, মানে রুট টু টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু রুট টু টু দি পাওয়ার এক্স। দেখেন উভয় পাশে ভিত্তি সমান হয়ে গেছে, এই পাশে ভিত্তি রুট টু, এই পাশে ভিত্তি রুট টু। দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার আছে এক্স আর এই পাশে পাওয়ার আছে 9, অতএব এক্স ইজ ইকুয়াল টু 9। ক্লিয়ার বিষয়টা? এক্স ইজ ইকুয়াল টু 9। খুবই সিম্পল, খুবই সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা এক্স না ধরেও করা যাবে, এক্স না ধরেও করা যাবে। আমি কি বলছিলাম, যখন কোনো একটা সিঙ্গেল লগের মান বের করতে হয় এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকে না, তখন কি বলছিলাম, এখানে যা থাকে এখানে তাই বানাতে হয়। এখানে আছে রুট টু, আমরা এখানে রুট টু বানাই ফেলবো, দেখি হয় কিনা। এটা রুট টু, এই 16কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু সাথে আছে রুট টু, তাই লগ রুট টু বেজ এই 2 টু দি পাওয়ার 4 কে লেখা যায় রুট টু টু দি পাওয়ার 8 ইন্টু হচ্ছে রুট টু। এখানে আছে রুট টু, তাই এখানে সব রুট টু বানাই ফেলবো, 2 কে রুট টু বানাই ফেললাম। তাহলে লগ রুট টু বেজ, এখানে 8টা রুট টু আর একটা রুট টু, মানে 9টা রুট টু, মানে রুট টু টু দি পাওয়ার 9। এই পাওয়ার এখন লগের সামনে চলে আসবে, তাই 9 চলে আসবে সামনে, আর ওখানে থাকবে লগ রুট টু বেজ রুট টু, এটার মান 1, তাহলে 9 ইন্টু 1 মানে হচ্ছে 9। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, লগ রুট এক্স বেজ 8 ইজ ইকুয়াল টু 6/5 হলে এক্স এর মান কত? কি দেওয়া আছে? সরি, লগ রুট এক্স বেজ 8 ইজ ইকুয়াল টু 6/5 হলে এক্স এর মান কত? কোনো প্রবলেম নাই, বের করতে বলতে কিসের মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান মানে এই যে রুট এক্স, এই রুট এক্স থেকেই তো এক্স আসবে, তাই কি না? হ্যাঁ, তাহলে এই এক্স যদি বের করতে চান তাহলে আগে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 8, লিখলাম 8, তারপর দিবেন ইকুয়াল। এইবার এই ভিত্তিতে যে আছে সে ওই পাশে চলে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তার মানে এই রুট এক্স যায়, এই রুট এক্স ওই পাশে 5/6 না, সরি এই 6/5 কে ঘাড়ের উপর তুলে নিল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার তাকান, তাহলে আমার যদি এক্স এর মান বের করতে হবে তাহলে এটা 8 রাখলাম, এই এক্স এর উপর থেকে রুট তুলে দেই, এই এক্স এর উপর থেকে রুট তুলে দেই, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ, এই রুটের জন্য হাফ, আর তার উপর আছে 6/5। কেন জানেন? কারণ আমরা এক্স এর মান বের করতে চাচ্ছি, তাহলে এই রুট রেখে লাভ কি? তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এটা হচ্ছে 8 ইজ ইকুয়াল টু পাওয়ারে পাওয়ারে গুণ হলে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 6/5। এই 2 দিয়ে এই 6 যাবে 3 বার, তার মানে এই পাশে থাকলো হচ্ছে 8 আর ওই পাশে থাকলো এক্স টু দি পাওয়ার 3/5, এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 5। এবার তাকান প্লিজ, এদিকে তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি এক্স এর মান। এক্স এর মান বের করতে যাই ঝামেলা ক্রিয়েট করছে কে? ঝামেলা ক্রিয়েট করছে এই 3/5। তার মানে হচ্ছে এক্স এর উপরে যদি এই 3/5 এই সংখ্যাটা না থাকতো তাহলেই তো এক্স এর মান চলে আসতো, তাই কিনা? তাহলে এই 3/5 সংখ্যাটাকে আমরা ভ্যানিশ করে দিব। কি মেথডে? ভ্যানিশিং মেথড দিয়ে উধাও করে দিব, মনে আছে আপনাদের? হ্যাঁ, নাই করে দিব। আচ্ছা, তাহলে এই 3/5 কে আমরা কি করব? এই 3/5 কে আমরা ভ্যানিশ করে দিব ভ্যানিশিং মেথডে। তাহলে 3/5 কে ভ্যানিশ করতে হলে 3/5 এর উল্টা সংখ্যা মানে 5/3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 5/3 দিয়ে গুণ করলে এই 5 কাটবে, 3 কাটবে, তাহলে এক্স এর মান চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? ইয়েস।
তার মানে আমরা এক্স এর মান বের করতে গেলে এই 3/5 কে ভ্যানিশ করতে হবে। তো 3/5 কে আপনি কেমনে ভ্যানিশ করবেন? 3/5 কে ভ্যানিশ করতে হলে এই 3/5 কে এই পাওয়ারে 5/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশে 5/3 দিয়ে গুণ করলেন পাওয়ারে, দেখেন এই পাশে পাওয়ারে 5/3 দিয়ে গুণ করলেন, তাহলে এই পাশেও আপনাকে 5/3 দিয়ে গুণ করতে হবে পাওয়ারে। কারণ যা করবেন দুই পাশেই করতে হবে। তাই 3 কাটা 5 কাটা, মানে এক্স এর মান বের হয়ে গেল। এক্স এর মান হচ্ছে 8 টু দি পাওয়ার 5/3। এটাই আমাদের উত্তর। তাকান এদিকে, এইটাই আমাদের উত্তর। বাট এরকম কোনো অপশন নাই, তার মানে এই জিনিসটাকে আবারও ভাঙছে। এখন এখানে ভাঙার সুযোগ আছে কাকে? এই 8 কে ভাঙার সুযোগ আছে। এই 8 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 3, এই 8 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 3, তার উপর আছে হচ্ছে 5/3। এখন এই পাওয়ারে পরে গুণ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5/3, এই 3 কাটা, তাহলে থাকলো 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ক্লিয়ার বিষয়টা? ভয় পাবেন না, ভয় পাবেন না, হ্যাঁ ভয় পাবেন না। এই যে ভ্যানিশিং মেথড আমরা কেন শিখছি? যখন কোনো একটা যেটা বের করবো তার উপর যদি এরকম ভগ্নাংশ পাওয়ার থাকে, তখন ওইটাকে আমরা ভ্যানিশ করে দিব। কিভাবে ভ্যানিশ করবো? ওই সংখ্যার উল্টা সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে ওইটা ভ্যানিশ হয়ে যাবে। আর ভ্যানিশ করার পরেই তো বুঝতে পারছেন কি এই ভ্যানিশিং মেথডটা কাজে লাগতেছে। অনেকে কি করে জানেন? অনেকে চিন্তা করে এই পাশে পাওয়ার 3/5 আছে, এই পাশেও পাওয়ার 3/5 বানাবে। কি দরকার ভাই, কি দরকার? ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সটে কি বলছে? log x বেজ একটা বিশাল রুট, তার উপর আছে x। এটা কিন্তু x কিউব না, এইটা কিন্তু ঘনমূল, বুঝছেন? x তারপরে ঘনমূল, এই যে এখানে তার ভিতর আছে x, তারপর আবার ঘনমূল, তারপর হচ্ছে x স্কয়ার। ওকে, ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? এখন এইখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আমরা এই মানটা বের করব। তো এই মানটা বের করতে গেলে এই ইকুয়াল সাইনের এই পাশে কিন্তু কিছু নাই, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখানে আর এখানে একই জিনিস বানানো। তাহলে এখানে আছে x, আমাকে যেভাবেই হোক এখানে x নিয়ে আসা। তাহলে এই জিনিস, এই যে এইটুকের ক্যালকুলেশনটা আমরা আগে করি। দেখেন এদিকে তাকান, এই জিনিসটুকের ক্যালকুলেশন আমরা আগে করি, মানে আলাদা করে নিচ্ছি এই যে এই জায়গাতে। তাহলে x ঘনমূল x স্কয়ার। তাহলে এই ধরনের ক্যালকুলেশন করার সময় আমি কি বলছিলাম? এই লাস্ট থেকে করে আসতে হবে, এই পাশ থেকে। তার মানে প্রথমে এই রুটটা তুলতে হবে, মানে এই পাশ থেকে একটা একটা করে রুট তুলে আসতে হবে। এই রুটটা তুলতে হবে। এই রুটটা যদি তোলেন তাহলে এইটা থাকবে, এই ঘনমূল x থাকলো, হ্যাঁ। আর এই রুটটা যদি তোলেন এখানে ইনটু, এই রুটটা তুললে এর উপরে x স্কয়ার আছে, আর পাশে দিবেন গুণ, উপরে 1, আর নিচে কি? নিচে হচ্ছে এই যে কোণের মধ্যে 3 আছে। ওকে, তাহলে এখানে থাকলে x ঘনমূল x ইন্টু x টু দি পাওয়ার গুণ করলে 2/3। এবার এইটুকের কাজ করবেন, এখানে বেজ x, এখানে বেজ x, বেজ সমান হলে এর উপরে পাওয়ার কিছু নেই, 1 আছে, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তাই কি না? তার মানে এখানে কি হবে? রুট x ইন্টু ঘনমূল x টু দি পাওয়ার 1 প্লাস 2/3। 1 প্লাস 2/3 কত হচ্ছে? যে 1 প্লাস 2/3, 3 লসাগু, এখানে 3 প্লাস 2 মানে 5/3, অর্থাৎ এইটুকু হচ্ছে 5/3। তার মানে এখানে কি থাকলো? x টু দি পাওয়ার 5/3। এইবার আমাদের এই রুটটা তুলতে হবে। এই রুট তুললে পরে এই পাওয়ারের সাথে আবার 1/3 গুণ হবে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখেন সরি, এই রুটটা তো তুলে দেবো। এই রুট তুললে ওখানে কি আছে? x টু দি পাওয়ার 5/3 আছে, আর ওই রুট তোলার জন্য 1/3 দিয়ে পাওয়ারে গুণ। এখন এখানে গুণ হলে কি হচ্ছে? x ইন্টু x টু দি পাওয়ার 5/9, x টু দি পাওয়ার 5/9, 3 3 9, 5/9। এবার এখানে বেজ x, এখানে বেজ x, এর উপরে তাহলে বেজ এখানে সমান হলে এর উপরে পাওয়ার আছে 1, অর্থাৎ এই 1 আর এই 5/9 যোগ হবে, অর্থাৎ 1 প্লাস 5/9। তাহলে 9 লসাগু, এখানে থাকবে 9, এখানে থাকবে 5, 9 5 14/9। তাই রুট x টু দি পাওয়ার 14 ডিভাইডেড বাই 9। এবার এই রুটটা তুলে দিব, তাহলে x টু দি পাওয়ার 14/9, আর এই রুট তুলে দেওয়ার জন্য পাওয়ার হাফ দিয়ে গুণ হবে, ঠিক আছে? এই 2 দিয়ে 14 যাবে 7 বার, তাহলে x টু দি পাওয়ার 7/9। অর্থাৎ এই যে অংশটা এইটুকুর মান হচ্ছে x টু দি পাওয়ার 7/9। তাহলে log x বেজ x টু দি পাওয়ার 7/9। এবার এই পাওয়ারটা log এর সামনে চলে আসবে, তাহলে 7/9 সামনে চলে আসবে, আর থাকবে কি? log x বেজ x। log x বেজ x কত? 1। তাহলে উত্তর হচ্ছে 7/9। তাহলে উত্তর 7 ডিভাইডেড বাই 9। ক্লিয়ার বিষয়টা?
উত্তর থাকলে মেরে দিবেন, যেটার উত্তর নাই সেটা পরের ধাপে যেতে হবে। উত্তর যদি থাকতো 8^3/5 থাকতো, এটা মারতাম, সমস্যা নেই। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে এর ভিতরে এই ভিতরের অংশের কাজটা আগে করে নেবেন, করে নিয়ে আলাদা করে ক্যালকুলেশন করবেন। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে log x বেজ ঘনমূল x ইন্টু, আচ্ছা না x বেজ x ঘনমূল x রুট x ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তার মানে এখানে আছে একটা x, তার উপরে আরেকটা x ঘনমূল, তারপর আরেকটা x বর্গমূল। তাইলে এটা এই অঙ্কটা কেমনে সলভ করব? এখানে যেহেতু বেজ x আছে তাই আমি এখানে সব x বানাই ফেলবো। তাহলে এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে এটাকে এরকম লেখা যায় না, log x বেজ x, এই x এর উপর ঘনমূল মানে হচ্ছে x⁻1/3 ইন্টু x এর উপরে বর্গমূল মানে x⁻½ এবার এখানে বেজ, এখানে বেজ, এখানে বেজ সমান, বেজ সমান হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এর উপরে পাওয়ার কিছু নেই, 1 আছে, অর্থাৎ log x বেজ x⁻1 + 1/3 + 1/2। তাহলে এই যে 1 + 1/3 + 1/2 লসাগু হচ্ছে 6, এখানে থাকবে 6, এখানে থাকবে 2, এখানে থাকবে 3, 6 2 8 3 11, 11 / 6, অর্থাৎ এটা হচ্ছে log x বেজ x⁻11/6। এই 11/6 এখন এই সামনে চলে আসবে, তাহলে 11/6 যদি সামনে চলে আসে থাকবে কি log x বেজ x, এটা মান 1, এটার মান 1, তার মানে 11/6, 11/6। ক্লিয়ার বিষয়টা? 11/6, খুবই সিম্পল, খুবই সিম্পল, একেবারেই সিম্পল। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সটে কি বলছে, log √2√2 বেজ 64 এর মান কত? log 2√2 বেজ 64 এর মান কত? আচ্ছা, তার মানে log 2√2 বেজ 64 ইজ ইকুয়াল টু হোয়াট? বলছে এইটার মান কত, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই টোটালটাকে আমরা কি ধরে নিব? এই টোটালটা ইজ ইকুয়াল টু আমি সামথিং x ধরে নিলাম। যেহেতু এই টোটালটা ইজ ইকুয়াল টু x ধরছি, তার মানে এই x এর মান বের করা মানে এই টোটালটার মান বের করা, অর্থাৎ এটার ক্যালকুলেশন করে এখন আমাদেরকে x এর মান বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে x এর মান বের করতে গেলে প্রথমে log সরাতে হবে। log সরালে কি হবে? log এর পাশে যে আছে তাকে আগে লিখতে হবে 64, তারপর দিবেন ইকুয়াল, এই যে 2√2 এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, অর্থাৎ এই 2√2 যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 2√2 টু দি পাওয়ার x। ক্লিয়ার বিষয়টা? এবার একটু তাকান, এই পাশে আমাকে বের করতে হবে কিসের মান? আমাকে বের করতে হবে x এর মান। একটু তাকান, আমাকে বের করতে হবে x এর মান, x। তাহলে x কোথায় আছে? x আছে পাওয়ারে, তাহলে দুই পাশে আমাকে ভিত্তি সমান করতে হবে। যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়, অর্থাৎ এই পাশে ভিত্তি আছে 2√2, এই পাশে 2√2 বানাতে হবে। কিন্তু এটা একটু টাফ, 2√2 বানানোর কি দরকার? 2√2 বানানোর কি দরকার? আমি এই 2 তো আছে, এই √2 কে তো 2 বানাই ফেলতে পারি। এই পাশে 64 কে আমি লিখতে পারি 2⁻6, আর এখানে আছে 2, আর এই √2 মানে আছে 2⁻½ তার উপর আছে হচ্ছে x, তাহলে 2⁻6 2 এর উপর কিছু নেই, মানে 1 আছে, এখানে বেজ 2, এখানে বেজ 2, বেজ সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, অর্থাৎ 1 + ½ তার উপর আছে কিন্তু x। ওকে, তাহলে এই পাশে থাকলো 2⁻6 ইজ ইকুয়াল টু 2⁻3/2, এই যে 1 + ½ করলে 3/2, তার উপর আছে কত? x। এখন পাওয়ারে পরে গুণ হবে, 2⁻6 ইকুয়াল টু 2⁻3/2 ইন্টু হচ্ছে x, তাহলে 2⁻6 ইকুয়াল টু 2⁻3x ডিভাইডেড বাই 2। এখন এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার এই যে 3x/2 আর এই পাশে পাওয়ার 6, এই দুটো সমান, তাহলে অতএব 3x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6। যেহেতু x এর মান বের করবেন, x রেখে দেন, বাকিগুলো পার করে দেন, অর্থাৎ x ইকুয়াল টু এই 6 আছে, এই 2 এই পাশে নিচে ছিল, ওই পাশে যে আর গুণ হবে, এই 3 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, 3 × 2 = 6, 2 × 2 = 4, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার বিষয়টা? x ইজ ইকুয়াল টু 4। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন 154 নাম্বার। 154 নাম্বারে 154 নাম্বার হচ্ছে একদম 85 নাম্বারের অনুরূপ, একদম 85। আপনারা একটু দেখেন বইয়ে দেখেন, একদম 85 নাম্বার কোশ্চেনের অনুরূপ হুবহু। এই জন্য আমি এটা এখানে করালাম না, যেহেতু অলরেডি আমরা 85 নাম্বার করে ফেলছি। ঠিক আছে, আমি 155তে যাচ্ছি। 154 নাম্বার একদম হুবহু 85 নাম্বারের অনুরূপ, তাই না? হ্যাঁ, এবার 155 নাম্বারে চলে যাচ্ছে। 155 155 দেখেন,
155 বলছে log 5 বেজ log 5 বেজ ঘনমূল 5 প্লাস log 5 বেজ √5 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখানে দুইটা লগ আছে, কোনো সমস্যা নাই। log 5 বেজ ঘনমূল 5 প্লাস log 5 বেজ √5 ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, আচ্ছা, এখন আমি কি বলছিলাম, এখানে কিন্তু দুইটা লগ, হ্যাঁ, এই দুইটা লগ আপনি আলাদা আলাদা, এই লগের কাজ আলাদা, এই লগের কাজ আলাদা করেও করতে পারেন, অথবা এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানায়ও করতে পারেন। এখানে দুইটা লগ আছে, এখন দুইটা লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, দুই বা ততোধিক লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, এই সবগুলো লগকে একটা লগে কম্বাইন করার শর্ত কি ছিল? এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান হতে হবে, মানে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। তাহলে এই লগের ভিত্তি 5, এই লগের ভিত্তি 5, তার মানে এই দুইটাকে কম্বাইন করা যাবে, সুযোগ আছে। অথবা আমরা এই লগের এখানে 5 আছে, এখানে 5 বানাই দিব, এখানে 5 আছে, এখানে 5 বানাই দিব, এবং সেটাও করা যাচ্ছে, ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নেই। তাহলে আমি কি করব, আমরা এই লগের কাজটা আলাদা করে করব, এই লগের কাজটা আলাদা করে করব। দেখেন এখানে 5 আছে, আমার টার্গেট এখানে 5 বানাই দিতে হবে, তাহলেই তো কাজ শেষ, তাই না? তাহলে log 5 বেজ এই 5 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, প্লাস log 5 বেজ এই 5 টু দি পাওয়ার হাফ। এখন এই পাওয়ার কি হবে, সামনে চলে আসবে, তার মানে 1/3 সামনে চলে আসলো, আর log 5 বেজ 5 থাকলো। এই যে 1/2 সামনে চলে আসলো, আর log 5 বেজ 5 থাকলো। তাহলে এটা হচ্ছে 1/3, আর এই লগের মান হচ্ছে 1 × 1 প্লাস 1/2 ইন্টু এই লগের মান হচ্ছে 1, তাহলে 1/3 × 1 মানে 1/3, 1/2 × 1 মানে 1/2। ওকে, আচ্ছা, তাহলে এখানে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে থাকলে হচ্ছে 2, এখানে থাকলে হচ্ছে 3, 3 আর 2 5, তার মানে আমাদের উত্তর হচ্ছে 5/6। ওকে, 5/6। আচ্ছা, এখন যদি মনে করেন যে না, এই অঙ্কটা আমি এই দুইটা লগকে একত্র করে করব, কোনো সমস্যা নেই। দেখেন এখানে লগের ভিত্তি 5, এখানে লগের ভিত্তি 5, তাই দুইটা লগের ভিত্তি সমান, সুতরাং যেহেতু মাঝখানে যোগ আছে, তার মানে এই দুইটা লগকে আমি কম্বাইন করে একটা লগ করতে পারি, অর্থাৎ log 5 বেজ, এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই সংখ্যা আর এই সংখ্যা কি হবে, গুণ হবে, যেহেতু প্লাস আছে, তার মানে ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5। ক্লিয়ার? এখন এখানে যেহেতু 5 আছে, তাহলে এখানে 5 বানায় ফেলতে হবে, তো এখানে তো 5 বানানোই যাচ্ছে, তাহলে log 5 বেজ এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ, তাহলে log 5 বেজ 5 টু দি পাওয়ার, এই দুটো যোগ হবে, অর্থাৎ 1/3 প্লাস 1/2। ওকে, তাহলে log 5 বেজ 5 টু দি পাওয়ার, এই 1/3 প্লাস 1/2 হচ্ছে কত, নিচে 6, উপরে 5, 5/6। এখন এই পাওয়ার 5/6 লগের সামনে চলে আসবে, তার মানে 5/6 সামনে চলে আসলো, থাকলো কি log 5 বেজ 5, তাহলে 5/6 আর এই log 5 বেজ 5 এর মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 5/6। 5/6, হ্যাঁ, 5/6। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 156। এখানে একটু কারেকশন আছে, একটু তাকাবেন প্লিজ। 156 এ একটু কারেকশন আছে, 156 এ কারেকশন আছে। দেখেন এখানে log g বেজ 36, আবার এখানে চাইছি x এর মান, তাকান, log g বেজ 36 = 4 হলে x এর মান কত? আচ্ছা, x এর মান যদি বের করতে বলে, তাহলে এই অঙ্কের মধ্যে x থাকা লাগবে না? x এর মান যদি বের করতে বলে, তাহলে এই অঙ্কের মধ্যে তো x থাকতে হবে, তাই কি না? কিন্তু অঙ্কের মধ্যে কোথাও x নাই, আছে g, তার মানে এই g-টাই আসলে x হবে, তাই এই g এর পরিবর্তে x দিয়ে নেবেন, অথবা এখানে যদি g যাইতো তাও মিলতো। তাহলে এই যে এখানে log x বেজ 36 = 4 হলে x এর মান কত? আচ্ছা, তাহলে দেখেন log x বেজ 36 = 4 হলে x এর মান কত? তো x এর মান বের করতে গেলে প্রথমে হচ্ছে log সরাতে হবে। তো log সরানোর নিয়ম কি? log সরানোর নিয়ম হচ্ছে log এর পাশে যে আছে, মানে 36 কে আগে লিখবো, তারপর দেব ইকুয়াল, এই x যায় এই পাশে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে, মানে x⁴। তাকান এদিকে প্লিজ। এখন আমি যদি এই পাশে দেখেন x⁴ = 36, এখন আমি যদি লিখি x⁴ কে যদি x² লিখি, তাহলে সমস্যা আছে না? এই স্কয়ার, এখন এই যে এই স্কয়ার এখন এর উপরে রুট হবে, তাহলে এই পাশে থাকবে কি x², এই x² থেকে গেল, আর এই স্কয়ারটা ওই পাশে যায় √36 হলো, তাহলে x² = √36 মানে 6, কিন্তু আমাকে বের করতে হবে x এর মান, তাহলে এই স্কয়ারটাকে আবার রুট করতে হবে, অর্থাৎ x² = 6, তাহলে x = √6, x = √6, এ নাম্বার অপশন √6।
এ নাম্বার অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? এ নাম্বার অপশন রাইট। ওকে, আচ্ছা, অথবা আপনি যদি মনে করেন যে একটু তাকান প্লিজ, একটু তাকান, আপনি যদি মনে করেন যে এই পাশে পাওয়ার 4 আছে, সরি এই পাশে পাওয়ার 4 আছে, আমি এই পাশে পাওয়ার 4 বানাবো, তার মানে এই পাশে আছে x⁴, এই পাশে যেভাবেই হোক সামথিং কিছু দিতে হবে যার উপরে পাওয়ার 4 বানাতে হবে। এখন এই 36 কে লেখা যায় হচ্ছে 6 স্কয়ার ইজ ইকুয়াল টু x⁴, কিন্তু আমার তো এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশে 4 লাগবে, কিন্তু এই পাশে আসছে কত, পাওয়ারে 2 আসছে, এই 2 কে 4 বানাতে হলে এই 6 কে √6 বানাতে হবে, অর্থাৎ √6⁴ ইজ ইকুয়াল টু x⁴, 4 ক্যান্সেল, x ইকুয়াল টু √6। ক্লিয়ার? আপনি যেভাবে আগান সমস্যা নেই। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট, log 27 বেজ √3 এর মান কত? log 27 বেজ √3। আচ্ছা, log 27 বেজ √3 বলছে এইটার মান কত, তাহলে এই টোটালটাকে কি ধরে নেবেন? x ধরে নেবেন, যেহেতু এইটার মান বের করতে বলছে তাই টোটালটাকে x ধরে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে এটা ইজ ইকুয়াল টু x। এইবার এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করা মানে এটার মান বের করা। কেন? যেহেতু এই টোটালটা ইকুয়াল টু x ধরছি, তার মানে এটা ক্যালকুলেশন করে x এর মান বের হওয়া মানে এটার মান বের হওয়া। ওকে, তাহলে এই x এর মান বের করতে গেলে আগে লগ তুলতে হবে। লগ তুলতে হলে নিয়ম কি, লগের পাশে যে আছে মানে √3 কে আগে লিখতে হবে, তারপর দেবেন ইকুয়াল। এবার ভিত্তিতে যে আছে সেই পাশে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, অর্থাৎ এখানে হবে 27⁴ x। এবার আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। কি বলছিলাম? যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি এক বানায় ফেলতে হবে। এখন এই পাশে আছে √3, এই পাশে কি √3 বানানো যায়? অবশ্যই যায়। এই 27 কে বানানো যাবে 3, তারপরে বানাতে হবে √3, অথবা এই √3 কে করে দিবেন 3⁻½ ইজ ইকুয়াল টু 27 কে লিখবেন 3⁻3, তার উপর আছে x। এই পাশে এখন পাওয়ারে পারে গুণ হবে, অর্থাৎ 3⁻½ ইজ ইকুয়াল টু 3⁻3x। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 3x আর এই পাশে পাওয়ার ½ এই দুটো সমান, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু হচ্ছে ½। যেহেতু x এর মান বের করতে হবে, x রেখে দিবেন, আর 3 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, অর্থাৎ x ইকুয়াল টু 1/2, এই 3 এসে এই পাশে ভাগ হলো। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 1/6। খুবই সিম্পল কোশ্চেন, খুবই সিম্পল। ওকে, আচ্ছা, 157 পরে আমি চলে যাচ্ছি 158 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 158, দেখেন log x বেজ 9 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান কত? কি বলছে? log x বেজ 9, log x বেজ 9 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান কত? তো x এর মান বের করতে গেলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে log তুলে দিতে হবে। log তুলে কেমনে লেখে? log এর পাশে যে আছে তাকে আগে লিখতে হয়, অর্থাৎ এই 9 কে আগে লিখতে হবে, তারপর দিতে হবে ইকুয়াল, এই x এই পাশে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে, মানে x²। এখন আমরা বের করবো কিসের মান? x এর মান। তাহলে x² ইজ ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে x ইকুয়াল টু কি? √9। আর রুট দিলে সামনে প্লাস মাইনাস দিতে হয়, মনে আছে? রুট দিলে সামনে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু +-3 না, তাহলে x ইকুয়াল টু +-3, তাহলে কত নম্বর অপশন? কত নম্বর অপশন? কত নম্বর অপশন উত্তর বলেন? রুট দিলে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। হ্যাঁ, উত্তর হবে শুধু 3। +-3 হবে না। যারা আমার কথা শুনে কনফিউজড হয়ে গেছেন, আপনাদেরকে কিন্তু আবার বলছি, সতর্কতা দিচ্ছি, বেজে কখনো ঋণাত্মক হয় না। এই x কোথায় ছিল? x বেজে ছিল, x ছিল বেজে, আর আমরা জানি বেজের মান কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। আমাকে একটু মনে করাই দিবেন, কিন্তু প্রথম 5টা কোশ্চেন কিন্তু বাকি আছে, 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন কিন্তু পড়াইনি। 1 থেকে 168 শেষ হলে আমাকে মনে করাই দিবেন যে 1 থেকে 5 পড়াতে হবে, কিন্তু মনে করাই দিন। হ্যাঁ, বেজে তো ঋণাত্মক হয় না, তার মানে x এর মান +-√3 আসলেও x ইকুয়াল টু x ইকুয়াল +-3 আসলেও -3 গ্রহণযোগ্য নয়, তাহলে অতএব x ইকুয়াল টু কি? শুধু 3 হবে। বুঝছেন? এইগুলা যেন ভুল না হয়, এগুলো ভুল হলে কিন্তু বিপদ। হ্যাঁ, এগুলা কিন্তু ট্র্যাপ, এগুলো কিন্তু ট্র্যাপ।
কি ব্যাপার, এসি রিমোট কই? আমার কথা কি বুঝছেন? এক্স আছে বেজে, আমি কি পড়াইছিলাম, ভিত্তির মান ঋণাত্মক হয় না। তাহলে ভিত্তির মান যদি ঋণাত্মক হয় না, তার মানে এক্স এর মান +-3 আসছে, বাট -3 মানটা গ্রহণযোগ্য নয়, শুধু +3। ওকে, নেক্সট। এখানে কি বলছে, log 4/2 প্লাস log √3/27 ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, ফাইন। আচ্ছা, আচ্ছা, এখন এখানে কয়টা লগ আছে? 2টা লগ আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে যদি 2 বা ততোধিক লগ যোগ বিয়োগ আকারে থাকে, হ্যাঁ, যদি 2 বা ততোধিক লগ যোগ বিয়োগ আকারে থাকে, তখন এই লগগুলোকে একটা লগে কনভার্ট করতে হয়। তো একটা লগে কনভার্ট করার শর্ত ছিল এই প্রতিটা লগের ভিত্তি সমান হতে হবে। তো এখানে লগের ভিত্তি 4, এখানে লগের ভিত্তি √3, কারণ এই দুইটা লগকে কম্বাইন করার সুযোগ নাই। তখন কি করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ওকে, তাহলে দেখেন আমাদের টার্গেট থাকে কি, কোনো একটা সিঙ্গেল লগের কাজ যখন আমরা সম্পাদন করতে চাই, তখন টার্গেট থাকে এখানে আর এখানে সমান বানানো, এখানে আর এখানে সমান বানানো। তাহলে এখানে আছে 2, এখানে কি 2 বানানো যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়, যায় কিনা? কিংবা এই 4 যদি এখানে না থেকে এখানে থাকতো, তাহলে অঙ্কটা করা সুবিধা হতো না, হতো কিনা? এই 2 যদি এখানে থাকতো আর 4 যদি এখানে থাকতো, তাহলে অঙ্কটা সহজ হতো, তাই না? তাহলে আমরা এটাকে উল্টাই দিব, অর্থাৎ 1/log 2/4। এটা কি লেখা যায় না? এটা কি লেখা যায় না এরকম? কেন লিখলাম? কারণ এই 4 এখানে না থেকে এখানে থাকলে আমার অঙ্কটা সহজ হচ্ছে, যদিও এখানে রেখেও করা যাবে, কোনো সমস্যা নেই। প্লাস লগ এখানে আছে √3, এখানে কিন্তু √3 বানানো যাবে, 27 লেখা যায় 3⁻3। ওকে, 1/log 2/2² প্লাস log √3 এই 3কে, এখানে আছে √3, তার মানে এখানে √3 বানাতে হবে, অর্থাৎ এই 3কে আমি √3 লিখবো। আর যেহেতু 3কে √3 লিখছি, তাহলে এই পাওয়ার যা আছে তাকে ডাবল বানাই দিব, কারণ কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়, অর্থাৎ 3 এর ডাবল এখানে হবে 6। ওকে, আচ্ছা, এবার দেখেন, তাহলে 1/ এই যে 2 পাওয়ার ছিল, এই 2 পাওয়ার লগের এই সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে 2 log 2/2 প্লাস এই 6 সামনে চলে আসবে, অর্থাৎ 6 log √3/√3। এই যে log 2/2 এটার মান 1, তাহলে উপরে আছে 1 আর নিচে আছে শুধু 2, এটার মান কিন্তু 1, 2 × 1 মানে হচ্ছে, দেন সমস্যা নেই, প্লাস এটার মান 1, অর্থাৎ 6 × 1, তাহলে এখান থেকে হাফ প্লাস 6, তাহলে 2 1 প্লাস 12, 13/2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 13/2। 13/2 কি অপশনে আছে? 13/2 কি অপশনে আছে? না, 13/2 অপশনে নাই, তার মানে এই অঙ্কের অপশনে উত্তরই নাই। ঠিক আছে, এই যে 159 নাম্বার কারেকশন করবেন বইয়ে, এই 159 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নের অপশনে উত্তরই নাই। উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে কত বলেন তো? 13/2, এটা লিখে রাখবেন সাইডে। হ্যাঁ, 159 নাম্বারের সঠিক উত্তর 13/2। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি আছে? log 25/5 প্লাস log √5/5 বলছে, এটার মান কত? আচ্ছা, তাহলে আমার কি বলছে, এখানে বেজ 25, এখানে বেজ √5, অর্থাৎ এই দুইটা লগকে একত্র করতে পারছি না, যেহেতু দুইটা বেজ আলাদা। 2-3টা লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, সেগুলোকে একত্র করার নিয়মই হচ্ছে এই প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। যেহেতু ভিত্তি আলাদা, তাহলে এই লগের কাজ আলাদা করে করব, এই লগের কাজ আলাদা করে করব। এখন এই 25 যদি এখানে না থেকে এখানে থাকতো, আর এই 5 যদি এখানে থাকতো, তাহলে এই অঙ্কটা আরো ইজি হতো। তাই আমরা এই 25কে এখানে পাঠিয়ে দিব, 5কে এখানে নিয়ে নিব, অর্থাৎ 1/log 5/25। এটা লেখা যায়, এটা সুবিধার জন্য, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, নাথিং এলস। এখানে আছে √5, আমাকে এখানে √5 বানাতে হবে। তো এই 5কে তো √5 বানানো যায়, তাহলে √5, আর এই 5কে যখন √5 বানাবো, তার উপরে দিয়ে দেবো 2। কেন দিচ্ছি? কারণ এখানে তো √5 ছিল না, ছিল 5, বাট আমি √5 দিছি, তার মানে এখানে এমন কিছু দিতে হবে যেন এই 2 আর এই রুট কেটে আবার 5ই হয়। বুঝছেন কি? এই 5-এর উপরে কিছু নয়, মানে 1 আছে, তাহলে কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হবে, অর্থাৎ 5কে √2 দিছি, 5কে √5 বানাই দিছি, তাহলে এই 1কে ডাবল বানাই দিতে হবে। বুঝছেন? 1/log 5 বেজে 25কে লিখবো 5²
প্লাস এই 2 সামনে চলে আসবে, 2 সামনে চলে আসবে লগ √5 বেজ √5। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এবার এই 2 সামনে চলে আসবে, অর্থাৎ 1/2 লগ 5 বেজ 5 প্লাস 2 × 1, এই যে এটার মান হচ্ছে 1। ওকে, তাহলে 1 ডিভাইডেড বাই এটার মান 1, এটার মান 1, অর্থাৎ 2 × 1 প্লাস হচ্ছে 2, তাহলে 1/2 প্লাস হচ্ছে 2, 1/2, তাহলে লসাগু হচ্ছে 2, এখানে 1, এখানে 4, তাহলে 5/2, এটা একটা উত্তর। 5/2 এটা উত্তর, যেহেতু এখানে বোথ আছে, অর্থাৎ এটা উত্তর কিনা ভাবতে দেখতে হবে। অর্থাৎ এই 5/2 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কি আসে, মানে 5 কে 2 দিয়ে ভাগ করেন, 2 × 2 = 4, থাকলে 1। তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে এইটা লিখতে হয়, তার পাশে একটা দাগ দিয়ে এই ভাগশেষ লিখতে হয় উপরে, আর এই ভাজক লিখতে হয় নিচে, অর্থাৎ 2 পূর্ণ হাফ 1/2, মানে আড়াই, এটাও আড়াই। বুঝছেন? 5/2, অর্থাৎ 5/2 যায়, এটাও তাই। তাহলে উত্তর হচ্ছে বোথ, সি নাম্বার অপশন, দুইটাই। ওকে, খুবই সিম্পল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা, লগ √3 বেজ 3 প্লাস লগ 4 বেজ 2, এই 4টা কিন্তু বেজ, বুঝছেন? তাকান, এই 4টা কিন্তু বেজ, এই জিনিসটা উপরে উঠে গেছে, হ্যাঁ, এটা একটু নিচে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে লগ √3 বেজ 3 প্লাস লগ 4 বেজ 2, এই দুইটা লগকে, আচ্ছা লগ এটা মানে আমরা করছি আগে, তাই না? এই অঙ্কটাকে আগে করছি, এই অঙ্কটাকে আগে করছি, 5/2 উত্তর না। এই যে লগ √3 বেজ 27, এই একই অঙ্ক অবশ্য। আচ্ছা, করে দিচ্ছি। এই দুইটা লগকে আমরা কম্বাইন করে একটা লগ করতে পারতাম যদি এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান থাকতো। যেহেতু এখানে আর এখানে ভিত্তি আলাদা, তার মানে আমাকে এই দুইটা লগকে কম্বাইন করার সুযোগ নেই। তাহলে কি করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে, এই লগের কাজ আলাদা করে করতে হবে। তাহলে আমাদের কোনো একটা সিঙ্গেল লগের কাজ যখন আলাদা করে করি, তখন শর্ট মানে টার্গেট থাকে এখানে আর এখানে সমান বানানো। এখানে আছে √3, তাহলে এখানে √3 বানাতে হবে যেভাবেই হোক। তাহলে লগ √3 বেজ, এই 3 কে যখন √3 বানাবো তখন এর উপর স্কোয়ার দিব, যাতে স্কোয়ার আর রুট কেটে আবার 3 হয়। কারণ এখানে যা আছে তাই যেন থাকে, আপনি উল্টা পাল্টা করে যাই লেখেন না কেন। এখানে √3 লিখছেন এটার সাথে মিলানোর জন্য, কিন্তু এখানে তো √3 ছিল না, অর্থাৎ √3 যেন রুট চলে যায় তার জন্য এখানে স্কোয়ার দিচ্ছে, বুঝছেন? প্লাস এই 4 যদি এখানে না থেকে এখানে থাকতো, আর 2 যদি এখানে থাকতো, অঙ্কটা সহজ হতো। তাই এই লগটাকে আমরা উল্টাই দিব, অর্থাৎ 1/log 2 বেজ 4। এই 2 সামনে চলে আসবে, অর্থাৎ 2 log √3 বেজ √3 প্লাস 1 ডিভাইডেড বাই লগ 2 বেজ 2 স্কোয়ার, অর্থাৎ এই 4 কে লিখলাম 2 স্কোয়ার। এটার মান হচ্ছে 1, তার মানে এখানে থাকতেছে 2 × 1 প্লাস 1 বাই এই 2 সামনে চলে আসবে, অর্থাৎ 2 log 2 বেজ 2। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 1/2, কেন? কারণ এটার মান 1। 2 প্লাস 1/2, লসাগু হচ্ছে 2, 4 প্লাস 1 অর্থাৎ 5/2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, 5/2, 5 ডিভাইডেড বাই 2, বি নাম্বার অপশন। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এইটার উত্তর ভুল আছে, একটু কারেকশন করবেন। এটা কত নাম্বার ছিল? আগের উত্তরগুলো কি ভুল ছিল একটু দেখে নিন। 162, 159 এর সমস্যা ছিল। আচ্ছা, 162, এখানে একটু উত্তর ভুল আছে। এই যে এই অপশনটা হচ্ছে 5√2, দেখেন এটা হচ্ছে 5√5 ডিভাইডেড বাই 2, অপশনটা এরকম হবে না, একটু কারেকশন করবেন। 162 একটা অপশন, বি নাম্বার অপশন কারেকশন হবে। এটা হচ্ছে এরকম, 5√5 ডিভাইডেড বাই 2, মানে কত দেখি, 5√5, 5√5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন দেখেন এই পাশে আছে কি, লগ 10 বেজ x ইজ ইকুয়াল টু লগ 10 বেজ √5 প্লাস লগ 10 বেজ 5 মাইনাস লগ 10 বেজ 2 হলে x এর মান কত? তাহলে x এর মান বের করতে বলছি। তাই x কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, x আছে এখানে। তাহলে x যদি বের করতে চান তাহলে এই লগ সরাতে হবে, এই লগ মুক্ত করলেই তো x বেরোবে।
তাহলে এই পাশে কিন্তু একটা লগ আছে। যদি কোনোভাবে এই পাশে সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ বানাতে পারি, তাহলে এই পাশের একটা লগ আর এই পাশের একটা লগ কেটে যাবে। মনে আছে ইকুয়েশনের উভয় পাশ থেকে লগ কেটে দেওয়া যায়, ইকুয়েশনের দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যায়। অর্থাৎ এই পাশে যদি একটা লগ থাকে আর এই পাশে যদি একটা লগ থাকে, এই লগ লগ কেটে দেওয়া যায়, মনে আছে না? তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই তিনটা লগকে একটা লগে কনভার্ট করা, যাতে এই লগের সাথে এই লগ কেটে দিতে পারি, এক্স এর মান চলে আসে। তো লগ কাটতে হলে, তাহলে এই তিনটা লগকে একটা লগে কনভার্ট করতে হলে শর্ত কি? প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। এখানে 10, এখানে 10, এখানে 10, অর্থাৎ প্রত্যেকটা লগের ভিত্তি সমান। তার মানে আমরা এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে লগ 10 বেজ এক্স, লগ 10 বেজ। এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ বানানোর প্রসেসে যে যে লগের সামনে প্লাস থাকবে তারা থাকবে উপরে, আর যে যে লগের সামনে মাইনাস থাকবে তারা থাকবে নিচে। শুধু এই লগের সামনে মাইনাস, অর্থাৎ এই সংখ্যাটা খালি নিচে থাকবে, অর্থাৎ 2 থাকবে নিচে। আর যে √5 আর 5, মানে এই যে √5 × 5 এগুলো উপরে থাকবে, ঠিক আছে? এবার দেখেন এই পাশে একটা লগ, এই পাশে একটা লগ, তাহলে এই লগ দুইটা কেটে দেওয়া যাবে যদি এই দুই লগের ভিত্তি সমান হয়। এই পাশে ভিত্তি 10, এই পাশে ভিত্তি 10, অর্থাৎ দুই পাশে লগের ভিত্তি 10। তার মানে এই লগ আর এই লগ কাটা। তাহলে এই পাশে থাকলে এক্স আর ওই পাশে থাকলে হচ্ছে √5 × 5। এই 5 কে সামনে আগে লেখেন, 5 কে আগে লেখেন, √5 কে পরে লেখেন, নিচে লেখেন 2। তাহলে 5√5 ডিভাইডেড বাই 2, 5√5 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লগ এ বেজ এম ডট মানে ইনটু লগ এক্স বেজ এ ইনটু লগ ওয়াই বেজ এক্স ইজ ইকুয়াল টু 1। বের করতে বলছে কিসের মান? এক্স এর মান, ওয়াই এর মান। দেখেন এদিকে তাকান, আগে বের করতে বলছে ওয়াই এর মান, এবং ওয়াই এর মানটাও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর মান এ হতে পারে, এম হতে পারে, এক্স হতে পারে, 1 হতে পারে। তো আমরা 162 কি 162 কি ওঠেনি? 162 তো কি সমস্যা কি? তো প্রথমে কি বুঝালাম? প্রথমে তো বলেই নিলাম যে 162তে উত্তর সমস্যা আছে। ক্লাসে থাকেন নাকি অন্য কোথাও থাকেন আল্লাহ পাক জানে। হ্যাঁ, কি এটা? আবু তাহের প্রধান ভাইয়া, ক্লাসের সময় আসলে কোথায় থাকেন আপনি? কোন জগতে থাকেন সেটা বলেন তো। আমি তো প্রথমেই এই অপশনটা কারেকশন করে দিলাম যে এই অপশনে সমস্যা আছে, উত্তর এটা হবে। হ্যাঁ, ক্লাসের সময় একটু মনোযোগী হন ভাই। দেখেন আমি এই জায়গাটা একটু অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি, আমি যদি এই লগটাকে দেখেন, এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত করি, এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত করি, তাহলে এই লগ এ আর এই লগ এ কেটে যাবে। আর এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত করি, এই লগ এক্স আর এই লগ এক্স কেটে যাবে। বুঝতে পারতেছেন বিষয়টা? তার মানে আমার এই লগটাকে দুইটা লগের অনুপাত করলে আমার একটু সহজ আছে। আচ্ছা, তাহলে কিভাবে? এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত করি, তাহলে উপর হবে লগ এম আর নিচে হবে হচ্ছে লগ এ ইন্টু, এটাকে যদি দুইটা লগের অনুপাত করি, এখানে হবে লগ এ আর নিচে হবে লগ এক্স। এটাকে যদি দুইটা লগের অনুপাত করি, উপর হবে লগ এক্স আর নিচে হবে লগ ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই লগ এক্স কাটা, এই লগ এ কাটা, এই পাশে থাকলো লগ এম আর এই পাশে থাকলো কি লগ ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার আর গুণ করে দেন তো, আর গুণ করলে এই পাশে থাকবে হচ্ছে লগ এম আর এই পাশে এই লগ ওয়াই ওই পাশে অনেক সাথে গুণ হয়ে হবে লগ ওয়াই। উভয় পাশ থেকে লগ লগ কাটা, তাহলে এম ইজ ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর ভ্যালু হচ্ছে এম। উভয় পাশে থেকে লগ লগ কাটা, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এম হবে। বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এটা কত হবে আপনারা বলেন তো? এটা কত হবে আপনারা বলেন? আমি একটু পানির বিরতি দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা 2/3 বলছেন সবাই। আচ্ছা 2/3 বলছেন, দেখা যাক। এখানে আছে log 5√5 বেজ 5 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি কি বলছিলাম যে এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু যদি বের করতে পারলে এই পাশে কিছু না থাকলে এই পাশে আমরা এই টোটালটা ইজ ইকুয়াল টু কি, যেহেতু বলছে এটা সমান কত, যেহেতু বলছে এই টোটালটা সমান কত, তাহলে আমরাও এই টোটালটা সমান সামথিং এক্স ধরে নিব। এইবার ক্যালকুলেশন করে এক্স এর মান বের করা মানেই আসলে এটার মান বের করা। কেন? কারণ যেহেতু এটা ইকুয়াল টু এক্স ধরে নিছি, তখন এক্স এর মান বের করা মানে এটার মান বের করা। এবার আমরা লগ তুলে দিব। লগ তুলে দিলে এই পাশে থাকবে হচ্ছে 5, আর এই 5√5 এই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 5√5 টু দি পাওয়ার এক্স। এবার আমরা বের করবো কিসের মান? এক্স এর মান। এক্স কোথায় আছে? এক্স আছে পাওয়ারে। যে মানটা বের করতে হবে সেই মানটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হয়, অর্থাৎ এই পাশে ভিত্তি 5, আমাকে এই পাশে ভিত্তি 5 বানাতে হবে। তো এই পাশে 5 বানানো তো ব্যাপারই না, এটা তো 5 হয়েই আছে, আর এই √5 কে রুট তুলে দিলেই তো 5 হয়ে যাবে। তাহলে এই পাশে হচ্ছে 5, আর এই পাশে হচ্ছে এই 5 ইন্টু এই √5 মানে 5 টু দি পাওয়ার হাফ, তার উপর আছে এক্স। তাহলে এই পাশে থাকলে হচ্ছে 5, আর এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, ভিত্তি সমান হলে এর উপরে পাওয়ার 1 আছে, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তার উপর কিন্তু এক্স আছে। তাহলে এই পাশে থাকলে হচ্ছে 5, আর ওই পাশে থাকলো 5 টু দি পাওয়ার 3/2, এই যে 1 আর হাফ যোগ করলে 3/2 হয়, তার উপর আছে হচ্ছে সরি এক্স কেন 5 টু দি পাওয়ার 3/2, তার উপর আছে হচ্ছে এক্স। এখন এই পাওয়ারের পরে গুণ হবে, অর্থাৎ 5 = 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 3। এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার হচ্ছে 3x/2, এই পাশে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এই 3x/2 ইজ ইকুয়াল টু 1। তাহলে x যদি বের করতে চান x রেখে দেন, আর বাকিগুলো এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। তাহলে 2 এই পাশে যে 1 এর সাথে গুণ হবে, 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 2/3, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। 2 ডিভাইডেড বাই 3। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে a/b = 49 হলে log 7 বেজ a মাইনাস log 7 বেজ b = কত? সবাই তাকাবেন আগে, আপনাকে বের করতে বলছে কি বলেন তো? বের করতে বলছে এই টোটালটার মান কত, আর এই টোটালটার মান বের করতে যায় এরকম একটা হিন্টস দেওয়া আছে। তার মানে হচ্ছে কি জানেন, এই টোটালটার মধ্যে কোনো না কোনো ভাবে এই মানটা ইউজ করা যাবে, কোনো না কোনো ভাবে, না হলে তো দেওয়া নেই। তার মানে আমি এটা নিয়ে কাজ শুরু করব। কেন? যেহেতু এইটার মান বের করতে বলছে, তাহলে প্রথমে আমরা এটা নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে? যেহেতু এটার মান বের করতে বলছে, প্রথমে এটা নিয়ে কাজ শুরু করব। এটা নিয়ে কাজ শুরু করতে যাই নিশ্চয়ই এই মানটা কোনো না কোনো ভাবে এখানে ইনপুট দেওয়া যেতে পারে। দেখি, চেষ্টা করি। তাহলে এখানে আছে log 7 বেজ a মাইনাস log 7 বেজ b। এখন এই মানটা যদি বের করতে চান, এখানে দুইটা লগ আছে না, তো দুইটা লগকে যদি কম্বাইন করে একটা লগ বানাতে পারি তাহলে সহজ না? তো এই দুইটা লগকে একটা লগ বানানোর শর্ত কি? এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান হতে হবে। তো দুইটা লগের ভিত্তি সমান হতে হবে, এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। তো দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে গেলে শর্ত, তাহলে এই লগের সামনে আছে প্লাস আর এই লগের সামনে আছে মাইনাস। তাহলে এই লগের সামনে প্লাস আছে, অর্থাৎ এই সংখ্যাটা উপরে যাবে, এই লগের সামনে মাইনাস আছে, অর্থাৎ এই সংখ্যাটা নিচে যাবে। এই এবার a/b এর মানটা এই যদি আছে 49, অর্থাৎ log 7 বেজ এই a/b এর মান দেওয়া আছে 49। এখন এই 49 কে আবার লেখা যায় log 7 বেজ, এই 49 কে লেখা যাবে 7 স্কয়ার, তাই কিনা? এখন এই 2 চলে আসবে কোথায়? এই লগের সামনে, তার মানে 2 log 7 বেজ 7, তাহলে 2 ইনটু এই log 7 বেজ 7 তো 1, এই log 7 বেজ 7 কত? 1, তাহলে 2 ইনটু 1 মানে হচ্ছে উত্তর হচ্ছে 2। এই অঙ্কের উত্তর হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? মানে ভয় পাবেন না যে ভাই এই মানটা কেন দেওয়া আছে, নিশ্চয়ই এই মানটা কোনো না কোনো ভাবে ব্যবহার করা যাবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছি log 2 বেজ log 3 বেজ 81 ইজ ইকুয়াল টু হোয়াট? ভয় পাবেন না, লগের ভেতরে লগ, তার ভেতরে আবার লগ, এটা নিয়ে ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনি সিস্টেমেটিক ওয়েতে অঙ্কটা করা শুরু করবেন। log 2 বেজ log 3 বেজ 81। তাহলে কি বলছিলাম, এরকম যদি লগের ভেতরে লগ, তার ভিতরে লগ, এরকম যদি অনেকগুলো লগ দেওয়া থাকে, সব সময় এই লাস্টের এই ডান পাশের লগ থেকে প্রথম
এই লাস্টের লগ থেকে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, এই লাস্টের লগ থেকে কাজ শুরু করে আস্তে আস্তে এদিকে আগে আসতে হবে। তাহলে এখানে আছে ভিত্তি 3, আমার টার্গেট এখানে 3 বানানো আছে। 81 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। বোঝা গেল? বুঝছেন? তাহলে এটা হচ্ছে লগ 2 বেজ লগ 2 বেজ লগ 3 বেজ 81 মানে 3 টু দি পাওয়ার 4। এবার এই 4 সামনে চলে আসবে। অনেকের এখানে একটা ভুল ধারণা আছে যে পাওয়ার সামনে চলে আসে মানে এই পাওয়ারকে সরাসরি এখানে নিয়ে আসবে। না না না, এই পাওয়ারটা যে লগের আওতায়, এই পাওয়ার নেমে এসে সেই লগের সামনে বসবে। এই পাওয়ার কিন্তু এই লগের আওতায় না, এই পাওয়ার এই লগের আওতায়। সুতরাং এই পাওয়ারটা সামনে এসে এই লগের সামনে বসবে, মানে এখানে বসবে। বুঝছেন? তার মানে লগ 2 বেজ এই 4 চলে আসবে এখানে, আর থাকলো কি লগ 3 বেজ 3। এটার মান 1, এটার মান 1। তার মানে কি হলো? লগ 2 বেজ 4। এটা মানে 1। এই 1 এই 4 এর সাথে গুণ থাকলে 1ই হয়। হ্যাঁ, তাহলে এখানে কি আসলো? লগ 2 বেজ এখানে 2 আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে এখন 2 বানানো। একটা একটা করে কাজ করতে হবে, একটা একটা করে কাজ করে আগে চলে আসতে হবে সামনের দিকে। ঠিক আছে? এই 4 কে লেখা যাবে 2 স্কোয়ার। এবার এই পাওয়ারটা সামনে চলে যাবে। এই পাওয়ার কোন লগের আওতায়? এই পাওয়ারটা এই লগের আওতায়। তার মানে এই পাওয়ারটা নেমে এখানে এসে বসবে। বুঝছেন? কোনো পাওয়ার যে লগের আওতায় থাকবে সেই লগের সামনে এসে বসবে। তার মানে এটা হচ্ছে লগ 2 বেজ, এই 2 এখানে এসে বসলো, আর লগ 2 বেজ 2, এই যে 2 বেজ 2, এটার মান হচ্ছে 1। তার মানে লগ 2 বেজ 2 ইন্টু 1, তার মানে লগ 2 বেজ 2, এটার মান আবার 1। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 1। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে? লগের ভিতরে লগ, তার ভিতরে আবার লগ, এসব দেখে ভয় পাবেন না। সবসময় টার্গেট থাকবে এই লাস্টে যে লগ, মানে ডান পাশে যে লগটা থাকবে, এই লগ থেকে কাজ শুরু করে আস্তে আস্তে এদিকে আগে চলে আসতে হবে। হ্যাঁ, তাহলে লগ এ বেজ এ টু দি পাওয়ার এ। তাহলে এখানে ভিত্তি হচ্ছে এ, পাওয়ার কি? এই এ টু দি পাওয়ার এই পুরোটা পাওয়ার, এ টু দি পাওয়ার পুরোটা পাওয়ার, অর্থাৎ এই পুরো পাওয়ারটা এই লগের সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা হবে লগ এ বেজ এ টু দি পাওয়ার এটা সামনে চলে আসছে, আর এখানে থেকে গেছে কি লগ এই এ বেজ এই এ, এটার মান 1, কারণ এখানে আর এখানে সমান হয়ে গেছে। তার মানে এখানে লগ এ বেজ এ টু দি পাওয়ার এ, এটার মান তো 1। এটার সাথে 1 গুণ দেওয়া যা না দেওয়া তাই, শেষ আছে। ওকে, এইবার এই পাওয়ারটা এখন এই লগের সামনে চলে আসবে। তার মানে লগ এ বেজ এ আর লগ এ বেজ এ, অর্থাৎ এই এ আর এই এ মিলে যেটা, এটার মান 1। তার মানে এখানে থাকলো লগ এ বেজ এ, এটার মান হচ্ছে 1। তো ইন্টু 1 দিলে কি লগ এ বেজ এ, এটার মান 1। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? খুবই সিম্পল। দেখে ভয় পাচ্ছে যে বাবা লগের ভিতরে লগ, তার ভিতরে লগ, তার ভিতরে আবার এইসব পাওয়ার, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আচ্ছা, এবার দেখেন এখানে কি আছে। এই অঙ্কটা একটু কারেকশন হবে, এখানে একটু সমস্যা আছে। এই সমস্যাটা হলো এই যে এখানে দেখেন, এদিকে দেখান, এই এম এর পরে যে প্লাস আছে না, এই প্লাস হবে না, এই প্লাসের জায়গা হবে ইকুয়াল। বুঝছেন? 168 নাম্বার কারেকশন হবে। এই যে আমি লিখে দিলাম, অঙ্ক হচ্ছে m ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ পি বেজ কিউ আর হলে পি টু দি পাওয়ার এম কত? ওকে, কি নির্ণয় করতে বলছে বলেন তো? বলছে পি টু দি পাওয়ার এম, তাকান এদিকে, পি টু দি পাওয়ার এম। এখন পি টু দি পাওয়ার এম কেমনে বের করবেন? পি আসলে এখানে বেজে, তাহলে পি টু দি পাওয়ার এম কেমনে বের করবেন? এদিকে তাকান, এদিকে মনোযোগ দেন প্লিজ। আপনাকে বের করতে হবে পি টু দি পাওয়ার এম, আপনাকে আগে বুঝতে হবে আমি পি টু দি পাওয়ার এম কেমনে আনবো। কোনোভাবে কি আগে পি এর মান বের করব, তারপর বসাই দিব, তাই কি না? হ্যাঁ, একটু লজিক খাটান তো। যদি এই অন না থাকতো, দিকে তাকান, এই অন যদি না থাকতো, তাহলে এই লগ তুলে দিলে এই কিউআর থেকে যেত, আর এই পি এই পাশে যায় এম কে ঘাড়ের উপর তুলে নিত। মানে এই ঘটনাটা ঘটতো কিনা বলেন তো? বুঝতেছেন আমার কথা? এখানে যদি কিছু না থাকতো, তাহলে লগ তুলে দিয়েই তো আমার এই পি টু দি পাওয়ার এমটা তৈরি হয়ে যেত। ইয়েস, তার মানে
m ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ পি বেজ কিউ আর। তাহলে আমি এম এই 1টাকে এই পাশে নিয়ে আসি, যেহেতু এই 1 না থাকলে তো শোনেন এই 1 এর কারণে আমি লগ তুলতে পারতেছি না, বুঝছেন? তাহলে 1টাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে 1 এই পাশে চলে আসলো, m মাইনাস 1 হয়ে গেল, এই যে এই প্লাস 1 এই পাশে, আর এই পাশে থাকলো লগ পি বেজ কিউ আর। এইবার আমি লগ তুলে দিব। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে সংখ্যা থাকে তাকে আগে লিখতে, অর্থাৎ কিউ আর আগে লিখবো, আর এই বেজের জিনিসটা এই পাশে এসে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিব, অর্থাৎ পি টু দি পাওয়ার m মাইনাস 1। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? এখন আমাকে বের করতে হচ্ছে পি টু দি পাওয়ার m, বাট আমার চলে আসছে পি টু দি পাওয়ার m মাইনাস 1। আমার চলে আসছে কত? পি টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে আমরা কি করবো? এটাকে ভেঙে দিব, এটাকে ভেঙে লিখবো পি টু দি পাওয়ার m ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কিউ আর। এখন পি টু দি পাওয়ার m টা বের করতে বলছে, তাই আমরা এই অংশটা ভেঙে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই পাশে আছে পি টু দি পাওয়ার m, আর পি টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই পি, আর ওই পাশে থাকতেছে কিউ আর। যেহেতু পি টু দি পাওয়ার m বের করতে হবে, এটা রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে পি টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু এই কিউ আর এর সাথে এই পি জায়গায় গুণ হবে, অর্থাৎ পি কিউ আর। তাহলে পি কিউ আর এটা হচ্ছে আমাদের পি টু দি পাওয়ার m, পি টু দি পাওয়ার m ইকুয়াল টু পি কিউ আর। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে পি কিউ আর, অর্থাৎ পি টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু পি কিউ আর। 3 নাম্বার অপশন, সি নাম্বার অপশন রাইট। ওকে, আচ্ছা, তাহলে এই সাথে আমাদের লগারিদমের ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ, ও লগারিদমের প্রথম 5টা অঙ্ক বাকি আছে, মনে পড়ছে। লগারিদমের প্রথম 5টা অঙ্ক আমাদের বাকি আছে। এই যে প্রথম 5টা কোশ্চেন, 1 থেকে 5। লগারিদমের প্রবর্তককে তো আপনারা পারেন, জন নেপিয়ার। হ্যাঁ, এগুলো মুখস্থ কোশ্চেন। আচ্ছা, এই যে বলছে কোন শর্তে log a base x equal to 0 হবে? log a base 1, দেখেন log a base 1 is equal to 0, log 1 এর মান 0, এখানে ভিত্তি যাই হোক, কোন শর্তে? তো এখন আমরা দেখতে পাচ্ছি অপশনে কিন্তু সবগুলো শর্তে এর কিছু কন্ডিশন দেয়া। কিসের কন্ডিশন দেয়া? এ কিসের কন্ডিশন? এর কন্ডিশন। এ কোথায় আছে? এ আছে ভিত্তিতে। তার আমি কি বলছিলাম, যে মানটা ভিত্তিতে থাকবে তার মান কি? ভিত্তিতে যে মানটা থাকবে তার মান অলওয়েজ 0 এর চেয়ে বড় হবে। মানে ভিত্তিতে যে থাকবে তার মান অলওয়েজ 0 এর চেয়ে বড়, এবং 0 এর চেয়ে বড় সব মান না, 1 ব্যতীত, অর্থাৎ a নট ইকুয়াল টু 1, অর্থাৎ এর মান 0 এর চেয়ে বড় এবং a নট ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে। হ্যাঁ, মানে সোজা কথা, এখানে a বাদে যদি x থাকে, মানে যদি এরকম হয় যে log p base 1 equal to 0, তাহলে p এর কন্ডিশন কেমন? এই p এর মান 0 এর চেয়ে বড় হবে, মানে পজিটিভ হবে, নেগেটিভ হতে পারে না, বেজে নেগেটিভ হবে না, মানে পজিটিভ হবে। আর পজিটিভ মানে 0 এর চেয়ে বড় হয়, তাহলে পজিটিভ হবে এবং সকল পজিটিভ মান না, 1 ব্যতীত। তাই এবার লিখে দিতে হবে p not equal to 1। ঠিক আছে? ভাই গোলাম রাব্বি, মানে জীবন অনেক কঠিন। হ্যাঁ, জীবন অনেক কঠিন, কখন পড়বো এটা বলার সুযোগ নেই ভাই, এটা বলার সুযোগ নেই। এর মধ্য দিয়ে পড়ে আপনাকে কিছু করতে হবে। ঠিক আছে? এর মধ্য দিয়ে মানে আপনাকে ওইটাও করতে হবে, যেহেতু আপনাকে ফ্যামিলি মেনটেন করতে হয়, আবার আপনাকে পড়ালেখাও করতে হবে। ঠিক আছে? এই টিউশনির গল্প তো আমার চেয়ে কঠিনভাবে কেউ জানে না। আমি লাইফে প্রচুর টিউশনি করছি, আমার অনেক ভালো রেজাল্ট ছিল ডিপার্টমেন্টে। হ্যাঁ, মানে আমি ফার্স্ট ইয়ারে প্রচুর পড়ালেখা করছি, ডিপার্টমেন্টের পড়ালেখা, কিন্তু বাড়ি থেকে টাকা দিতে পারছে না ঠিকঠাক মতো, তখন টিউশনিতে নামতে হয়েছে। টিউশনির গেরাকলে পড়ে দিনভর টিউশনি, রাতভর টিউশনি, রাত 11টা পর্যন্ত, ডিপার্টমেন্টের রেজাল্ট গেছে নষ্ট হয়ে। চাকরির ক্ষেত্রে এসে ওই টিউশনি করাতে সে হ্যাম্পার হয়েছে। চাকরি একটা পাইছি, কিন্তু টিউশনি বেশি করাতে যে বেশি না করালে হয়তো আরো একটু বেটার চাকরি পাইতাম। এ নিয়ে আফসোস নাই, বাট বলছি আপনাকে এইটার মধ্য দিয়ে এটা করতে হবে, কিছু করার নাই। যে এটা মেনটেন করে করতে পারবে সেই তো টিকে থাকবে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। নেক্সট কি বলে?
আচ্ছা, কোন শর্তে লগ এ বেজ এ ইকুয়াল টু 1 হবে? কোন শর্তে? তাকান এদিকে। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এখানে এ কোথায় আছে, একটু তাকান, এখানে এ কোথায় কোথায় আছে আগে দেখতে হবে। কন্ডিশন কিন্তু এর উপর দেওয়া, সব জায়গায় দেখেন এর উপর কন্ডিশন দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে এ কোথায় কোথায় আছে? এ কিন্তু এখানেও আছে, এ কিন্তু এখানেও আছে। তার আমরা কি জানি? আমরা জানি যে এই ভিত্তিতে কি হবে, ভিত্তিতে যেটা থাকবে তার মান 0-র চেয়ে বড় হবে এবং 1 হতে পারবে না। এটা তো কন্ডিশন। এখন এখানে যেটা থাকে সেটার মান কেমন হয় মনে আছে? এখানে যে সংখ্যা থাকে সেটা কিন্তু নেগেটিভ হতে পারে না, মানে লগারিদম, নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে তার মানও 0-র চেয়ে বড় হবে। তার মানে এই কন্ডিশনটা কিন্তু অলরেডি এই কন্ডিশনের মধ্যে চলে আসছে। তার মানে এইটাও কিন্তু এই কন্ডিশনের মধ্যে পড়ছে। অর্থাৎ লগ এ বেজ ইকুয়াল টু 1 তখনই হবে যদি এর মানটা 0-র চেয়ে বড় হয় আর এ নট ইকুয়াল টু 1 হয়। বুঝতে পারছেন কি আমার কথাটা? এখানে কি বুঝতে পারছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। এর মান 2 থেকে শুরু হবে কেন? এর মান 2 থেকে শুরু হবে কেন? এটা তো প্রথম ক্লাসে বলছি যে এর মান কত থেকে শুরু হবে। এটা কি বুঝছেন? দেখেন লগ এ বেজ এ ইকুয়াল টু 1 বলছে এর উপর কন্ডিশন। এখন এ কোথায় আছে? এ বেজে আছে, আবার এখানেও আছে। এখন এখানে যে মানটা থাকে মনে আছে আপনাদের কি? লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হলে বলছিলাম এই এক্স এর মান, মানে লগ যার লগারিদম নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না, তার মানে এখানে যে থাকবে তার মানটা 0-র চেয়ে বড় হবে। তাহলে এখানে এবার এ আছে, অর্থাৎ এর মান 0-র চেয়ে বড় হবে। আবার বেজেও এক্স আছে, বেজেও এ আছে। এখন বেজে যে থাকে তার মান 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ এর মান 0-র চেয়ে বড় হবে। এবং এখানে যেটা থাকে তার মানে 1 হতে পারবে না, অর্থাৎ কমা দিয়ে এ নট ইকুয়াল টু 1। এখন এই এ গ্রেটার দ্যান 0, এ গ্রেটার দ্যান 0 এটা কি দুইবার লেখার দরকার আছে? তাই এইটা দুইবার না লিখে লিখতেছে এ গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 1। একবার লিখলেই এখানে কন্ডিশন ফিল আপ হচ্ছে। বুঝতে পারছেন কি? এবার কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। মানে এইটার জন্য এই কন্ডিশন, এইটার জন্য আবার এই কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটা দুই জায়গায় কমন হয়ে গেছে না? এই জন্য আমরা দুইবার লিখছি না, একবার লিখতেছি খালি। এইসব পরীক্ষায় আসে, আমি এই জন্য বলছি। এখন ln x, এই ln কেবল লন বলে অনেকে, লন না, এটা হচ্ছে ln। হ্যাঁ ln, এটাও লগ। এই ln কি বলেন তো? ln হচ্ছে ই ভিত্তিক লগারিদম, তার মানে এটা হচ্ছে লগ ই বেজ এক্স। এটা হচ্ছে কি? লগ ই বেজ এক্স। ওকে, আচ্ছা। এখন ln x ডিভাইডেড বাই কি? x মাইনাস 1। এখন একটু তাকান প্লিজ, এখানে এই ln x কে আপনি লেখেন লগ ই বেজ এক্স লেখেন, এভাবেই লেখেন লগ ই বেজ এক্স, আর নিচে কি? x মাইনাস 1। এখন আমি কি বলছি? যে এই লগের যার লগারিদম সেইটা কখনোই 0 হবে না। তার মানে এখানে লগারিদম কার? হ্যাঁ, এখানে লগারিদম এই x এর, অর্থাৎ এই x এর মানটা কেমন হবে? x এর মান 0-র চেয়ে বড় হবে, 0-র চেয়ে বড় হবে। 0 হবে না, 0 হবে না। ঋণাত্মক সংখ্যা এবং 0-র লগারিদম হয় না। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই 0-র চেয়ে বড়। এটা একটা কন্ডিশন। এবং আমরা একটা জিনিস পড়ছিলাম যে কোনো ভগ্নাংশের নিচে যদি 0 হয় তাহলে সেই ভগ্নাংশ অসংজ্ঞায়িত হয়ে যায়। পড়ছিলাম কিনা? কোনো ভগ্নাংশের নিচে যদি 0 হয় তাহলে সেই ভগ্নাংশ কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখানে এটা কিন্তু একটা ভগ্নাংশ, তার নিচে আছে x মাইনাস 1, অর্থাৎ নিচে কোন ভগ্নাংশের নিচে যে রাশিটা থাকবে সেই মানটা 0 হতে পারে না। তো এটা তো একটা ভগ্নাংশ, তাই এই ভগ্নাংশের নিচে কে আছে? এই ভগ্নাংশের নিচে আছে x মাইনাস 1। এই যে x, তার মানে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0। অর্থাৎ x মানে কোনো ভগ্নাংশের নিচে যে রাশি থাকবে সেই রাশির মান 0 হওয়া যাবে না। কেন? সেই রাশির মান 0 হলে নিচে এই x মাইনাস 1 এর মান যদি 0 হয়, মানে নিচে যদি 0 হয় তাহলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? সামথিং বাই 0 কি অসংজ্ঞায়িত না? তার মানে নিচে যে রাশিটা থাকবে সেইটাও নট ইকুয়াল টু 0। এইবার এই 1 ওই পাশে নিয়ে গেলে তাহলে x এটা নট ইকুয়াল, এটাও ইকুয়েশনের মধ্যে সমাধান করতে হয়। এই মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1, অর্থাৎ এই ভগ্নাংশে যে নিচে রাশিটা আছে সেই রাশিটা নট ইকুয়াল টু 0 ধরে দেখতেছি x নট ইকুয়াল টু 1, অর্থাৎ
উপরের কন্ডিশন হচ্ছে এক্স এর মান 0 এর চেয়ে বড় হবে, আর নিচের যেটা আছে সেটা থেকে কন্ডিশন পেলাম এক্স নট ইকুয়াল টু 1, অর্থাৎ এইটার উত্তর হচ্ছে এক্স গ্রেটার দেন 0, এক্স নট ইকুয়াল টু 1। এই যে এইটা আমাদের উত্তর, এ নাম্বার অপশন। এ নাম্বার অপশন কি দেওয়া আছে? চারের উত্তর কি দেওয়া আছে? চারের উত্তর এ। আচ্ছা, সি এর ব্যাপারটা আপনারা কি কেন বলছেন সি? এখানে অথবা আছে। এই লগারিদমটা মানে এই লগারিদমটা যদি সংজ্ঞায়িত হতে হয় তাহলে উপরের কন্ডিশন মানতে হবে, নিচের কন্ডিশনও মানতে হবে। এমন তো না যে এদের একটা মানলে, যদি অথবার অর্থ কি? অথবার অর্থ হচ্ছে এইটা অথবা এইটা, মানে এইটা মানলেও হবে, মানে এক্স গ্রেটার দেন 0 এটা মানলেও হবে, অথবা এটা মানলেও হবে, তাই না? উপরের জিনিসটাকে সংজ্ঞায়িত হতে হলে এক্স এর মান 0 এর চেয়ে বড় হতে হবে, আর নিচের জিনিসটাকে সংজ্ঞায়িত হলে এক্স নট ইকুয়াল টু 1 হতে হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0 এবং এক্স নট ইকুয়াল টু 1 এই দুইটা কন্ডিশনই মানতে হবে, দুইটা কন্ডিশনই মানতে হবে, তাহলে এই লগারিদম সংজ্ঞায়িত হবে, নাহলে হবে না। বুঝছেন আমার কথাটা? দুইটা কন্ডিশনই মানতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? ln x এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ln x, আরে ln x মানে হচ্ছে log e বেজ x, এটাও তো একটা লগারিদম, ই ভিত্তিক লগারিদম হচ্ছে ln। তাহলে এই লগের পাশে এই লগ যার, তার মান কি হয়? এই লগ যার তার মান গ্রেটার দ্যান 0 হয় না, অর্থাৎ x গ্রেটার দ্যান 0। কয় নাম্বার অপশন? এই যে বি নাম্বার অপশন, x গ্রেটার দ্যান 0 হবে, x এর মান গ্রেটার দ্যান 0। জি, উভয় শর্ত পূরণ করতে হবে, না হলে তো হবে না। উপরের কন্ডিশন পূরণ করছে, নিচেরটা করে নাই, তাহলে তো অসংজ্ঞায়িত। অথবা মানে কি? এইটা অথবা এটা, যে কোনো একটা হলেই হবে, তাই হয় না? নিবন্ধন রিটেন পাস করেছেন, অভিনন্দন, চূড়ান্ত সফলতা কামনা করছি আপনার ভাই আমিরুল ইসলাম। ইনবক্সে নক দিন, কথা আছে আপনার সাথে। আচ্ছা, তাহলে লগ একদম শেষ, আর কোনো কিছু বাকি আছে? লগের কোনো অঙ্ক বাকি আছে? একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, লগের কোনো অঙ্ক বাকি আছে নাকি? $144 নাম্বার কোশ্চেন মনে হয় বাকি আছে। 144, 144, 144। দেখেন, e টু দি পাওয়ার 2 ln x ইজ ইকুয়াল টু y হলে y এর মান কত? y এর মান চাইছে, y এর মান চাইছে, তা y এর মানই তো দেওয়া আছে, একটু তাকান। y এর মান চাইছে, তা y এর মানই তো দেওয়া আছে, তো y এর মান e টু দি পাওয়ার 2 ln x। 2 ln x, ln মান হচ্ছে log e ভিত্তিক, কিন্তু অপশনে আমার এরকম এই যে ই নাই। দেখেন এদিকে তাকান, y এর মান বের করতে বলছে, এটাই তো y এর মান, বাট অপশনে যে মানগুলো দেওয়া আছে সেখানে ই নাই। তার মানে অঙ্ক দেখে আমরা বুঝতে পারতেছি এই ই সরাতে হবে, ই সরাতে হবে। কিভাবে সরানো যায়? ই টু দি পাওয়ার, দেখেন 2, এই ln কে আমি যদি লিখি log e বেজ x ইজ ইকুয়াল টু, লেখা যায় না যায় না বলেন? যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়, কারণ ln মানে হচ্ছে ই ভিত্তিক লগারিদম। এই 2 এখানে আছে, এই 2 কে এখান থেকে এই x এর উপরে পাওয়ার আকারে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার log e বেজ x স্কয়ার ইজ ইকুয়াল টু y। এবার আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? যে a টু দি পাওয়ার log a বেজ x, আমি বলছিলাম আপনাদেরকে এখানের সংখ্যা আর এখানের সংখ্যা, মানে কোনো একটা ডিজিটের উপর যদি কোনো একটা লগারিদম পাওয়ার আকারে থাকে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা নিজেদের পজিশন ইন্টারচেঞ্জ করতে পারে, অর্থাৎ এখানে মানে লগের পাশে যে থাকবে সেই জিনিসটা আর এখানে যে জিনিসটা থাকবে, এরা দুইজনের জায়গা পরিবর্তন করতে পারে, অর্থাৎ x চলে আসবে এখানে, log a বেজ এই a চলে যাবে এখানে, এটা লেখা যায়, যায় কিনা? মানে এটা সমান এটা। একইভাবে লগের পাশে আছে এখানে x স্কয়ার, তাকান এদিকে প্লিজ, তাকান তাকান, লগের পাশে আছে এখানে x স্কয়ার, অর্থাৎ এই পুরো x স্কয়ার টার্মটা চলে আসবে এখানে আর ই চলে যাবে ওখানে।
তার মানে এক্স স্কোয়ার পুরোটা চলে আসবে এখানে, তার উপর হবে হচ্ছে লগ ই বেজ এই যে ই ইজ ইকুয়াল টু 2y। এখন লগ ই বেজ ই, এখানে ভিত্তি ই, এখানে ই, তার মানে এই লগের মান 1, এই লগের মান 1, তাই কি না? তাই কি না? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি হলো, তাহলে এখানে থাকলো হচ্ছে এই যে এই বেজে থাকলো এক্স স্কোয়ার, আর লগ ই বেজ এটার মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু y, অর্থাৎ y ইকুয়াল টু এক্স স্কোয়ার, সি নাম্বার অপশন, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে কি বুঝছেন? এখানে বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রফল দ্বিতীয় পার্টের নোট দিইনি মানে কি বলেন? দিছি মনে হয়। কত নাম্বার ক্লাস? আমাকে ইনবক্সে নক দেন। এটা কি বুঝছেন? একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। হ্যাঁ, এটাই লগের শেষ অঙ্ক, আর নাই, লগের কোনো অঙ্ক নাই। ওকে, সূচকের অঙ্ক বাকি ছিল কয়টা? 2টা। পারা উচিত ছিল, যদিও একটা অঙ্ক অপশন টেস্ট ছাড়া করা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। হয়ে গেল, আপনারা চেষ্টা করলে করতে পারেন, আমি অবশ্য দেখা দিচ্ছি, সমস্যা নেই। কত কত নাম্বার? 170 171 না? 170 171। 171 আগে করাই দিই। দেখেন 171 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই যে 8 ডিভাইডেড বাই 3, সবাই একটু তাকাবেন প্লিজ। এই যে 8 ডিভাইডেড বাই 3 দেখছেন না, এটা কিন্তু এই মানে এইটা একটা আলাদা সংখ্যা, এইটা একটা আলাদা, 3 এর উপরে x প্লাস 3 এটা আলাদা, মানে এইটুক আর এইটুক আলাদা, দুইটা প্লাস দিয়ে সাজানো। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, 3 টু দি পাওয়ার x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 8/3। তাহলে x রিলেটেড টার্মগুলো এক পাশে নিয়ে আসি, যেহেতু x এর মান বের করবো, তাই না? সমাধান করুন মানে x এর মান বের করতে হবে। তাহলে এই অংশটা আমরা এই পাশে নিয়ে আসি, আর ওই সংখ্যাগুলো আলাদা রেখে দেন। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 5, এটার সামনে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হবে, 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু 8/3। এবার এগুলোকে ভেঙে দেন, এই 3 টু দি পাওয়ার x টা কমন নেওয়া যাবে। দেখেন এখান থেকে 3 টু দি পাওয়ার x ভেঙে দিব, এখান থেকে 3 টু দি পাওয়ার x ভেঙে দিয়ে কমন নেওয়া যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 3, এই যে ভেঙে দিলাম, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8/3। এখান থেকে 3 টু দি পাওয়ার x কমন আছে, তাহলে এখানে থাকবে 3 টু দি পাওয়ার 5 মাইনাস এখানে থাকবে 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8/3। দেখেন এখানে থাকতেছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার 5 মানে 243, 243 মাইনাস 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27 ইজ ইকুয়াল টু 8/3। 243 থেকে 27 বিয়োগ করলে কত থাকতেছে? 6 হাতে 1 1 2, 216 ইজ ইকুয়াল টু। যেহেতু x এর মান বের করবেন, x রিলেটেড রাশি রেখে দেন, বাকিগুলো পার করেন। অর্থাৎ 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এই 216 গুণ আছে, এই 216 গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই 8 দিয়ে 216 কাটা যায় কিনা দেখি, 8 দুগুণী 16 থাকলো 5, 5 এর পরে 6 মানে হচ্ছে 56, 27 56। তাহলে 3 টু দি পাওয়ার x আর উপর হচ্ছে 1, নিচে কত? 3 ইন্টু 27 মানে কি? 27 মানে 3 টু দি পাওয়ার 3। তাহলে এই পাশে থাকলে হচ্ছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এই পাশে থাকলে হচ্ছে 3 টু দি পাওয়ার, নিচে 3 টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 1, এখানে একটা 3 আর 3টা 3, মোট 4টা 3। এখন আমাকে বের করতে হবে x এর মান, x কোথায় আছে? পাওয়ারে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3 বানাতে হবে। এই 3 টু দি পাওয়ার 4 কে 1 এর উপরে তোলেন, তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -4, এই 4 উপরে উঠলে -4, বেস বেস সমান হয়ে গেছে, অর্থাৎ x ইকুয়াল টু -4। ক্লিয়ার বিষয়টা? x এর মান -4, x এর মান -4। ওকে, ক্লিয়ার? বলেন যাদের প্রবলেম হয়েছিল। 171 আমি আশা করছিলাম পারবেন আপনারা। ওকে, এবার 170 অপশন টেস্ট করতে হবে, এছাড়া কোনো সমাধান আমি পাইনি, মানে আমি করতে পারিনি ভাই। হ্যাঁ,
অপশন টেস্ট ছাড়া সমাধান আমি করতে পারিনি, চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, তো এখানে 3 টু দি পাওয়ার 2x, এখানে হচ্ছে 27 টু দি পাওয়ার x। এখন অনেকে বলবেন যে ভাই এটা যদি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2, এই 27কে যদি লিখি 3 টু দি পাওয়ার 3 তার উপরে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 36, তাহলে 3 টু দি পাওয়ার ভেঙে দেন 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2, এই যে ভেঙে দিলাম, এটাকে এটার সাথে লিখলাম, এটাকে এটার সাথে লিখলাম, হ্যাঁ, প্লাস পাওয়ারে পরে গুণ, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, এই যে 3 দিয়ে গুণ করলে, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার প্লাস এখানে ভেঙে দিলে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 টু দি পাওয়ার 3। সমস্যা হলো এখানে 3 টু দি পাওয়ার 2x আর এখানে 3 টু দি পাওয়ার 3x, তো কমন তো নেওয়া যায় না। সমস্যা হলো এই জায়গাতে, আমার কথা কি বলছেন, প্রবলেমটা এই জায়গাতে যে এই 3 টু দি পাওয়ার 2x আর এখানে 3 টু দি পাওয়ার 3x, এটা কমন নেওয়া যাচ্ছে না। প্রবলেম হচ্ছে যদি এখানে 3 টু দি পাওয়ার 2x থাকতো বা এখানে যদি 3 টু দি পাওয়ার 3x থাকতো তাহলে কমন নেওয়া যেত, অঙ্কটা সমাধান করা যেত। আমি পারিনি সমাধান করতে, আমি অনেক চেষ্টা করছি, অনেক ট্রাই করছি, কারণ এটা অঙ্কেরই ভুল নাকি আসলে কিসের ভুল আমি জানি না, আমি সমাধান করতে পারিনি। যাই হোক, এখন তাহলে এটা কি করতে হবে, অঙ্ক করা লাগবে না, অঙ্ক তো করতে হবে। অপশন টেস্ট, অর্থাৎ সমাধান করুন মানে এক্স এর মান বের করতে বলছে, সমাধান করুন মানে এক্স এর মান বের করতে বলছে, আর এক্স এর মানগুলো অপশনে দেওয়া আছে। ধরে নেই এক্স এর মান 0, তাহলে এক্স এর মান এখানে 0 বসাই দেখতে হবে এই পাশ আর এই পাশ সমান হয় কিনা। তাহলে এক্স এর মান যদি 0 বসান, এদিকে তাকান, এক্স এর মান যদি 0 বসান, 2 গুণ 0 মানে 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 প্লাস হলো 2 মানে একবারে, তাহলে 3 টু দি পাওয়ার 2, এই যে 3 টু দি পাওয়ার 0 গুণ 2, 2 গুণ 0 মানে 0 না, 0 এর সাথে 2 যোগ করলে 2 প্লাস 27 টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 1, তাহলে 3 স্কয়ার 9 আর 27, 9 আর 27 কত 36, এই পাশে কত আছে 36, মিলে গেছে কত দিয়ে 0 দিয়ে, তাহলে আমাদের উত্তর 0, শেষ। তাহলে আমাদের উত্তর 0 দিয়ে মিলে গেছে, 0 দিয়ে অপশন টেস্ট মানে ইকুয়েশন সিদ্ধ হয়ে গেছে, সুতরাং 0 উত্তর। হ্যাঁ, আপনারা যদি পারেন একটু চেষ্টা করে দেখেন, আমি করতে পারিনি। আমি এই এখানে আর এখানে যে এখানে পাওয়ার 2x, হ্যাঁ এখানে পাওয়ার 2x এখানে পাওয়ার 3x কমন নিতে পারছি না। কমন নেওয়া যাবে, এখানে 3 টু দি পাওয়ার 2x যদি কমন নেন তাহলে এখানে 3 স্কয়ার থাকবে আর এখানে 3 কিউব থাকবে আর এখানে একটা 3 টু দি পাওয়ার x থেকে যাচ্ছে, এই জন্য ঝামেলাটা ক্রিয়েট হচ্ছে না, সমাধান নামতেছে না। হ্যাঁ, তো যাই হোক, এটা অপশন টেস্ট করবেন যখন এরকম কিছু মিলছে না, তখন অপশন টেস্ট, এছাড়া কোনো ওয়ে নেই। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, লগারিদম শেষ। হ্যাঁ, এখন আপনাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার আমরা ধরবো অসমতা, খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস পরীক্ষাতে তো অসমতা থেকে পরীক্ষায় প্রত্যেকবার প্রশ্ন আসে এবং অনেকের কাছে অসমতা খুবই মানে দুঃস্বপ্নের মতো, কিন্তু এতটাই সহজ, এতটাই মজার। যাই হোক, ক্লাস করলে বুঝতে পারবেন। অসমতা শুরু করার আগে আমি একটু বলে নিই, আমাদের এই সপ্তাহে আমরা পাটিগণিত বীজগণিতে একটা ক্লাস পাবো আগামীকাল। তো অসমতা শুরু করলে তো একটা ক্লাসে তো হবে না, তাই না? তাহলে আমরা আগামীকাল অসমতা না পড়ে সরল সমীকরণ পড়বো, যাতে সরল সমীকরণ চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায়। ঠিক আছে, তো আগামীকাল 8:45 দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।